আজকের মতো কন্ট্রোল অল্ট ই রাইট। এইবার ঠিক আছে, থ্যাংক ইউ। এবার সবাই দেখতে পাচ্ছ তো? একটু রিপ্লাই দেবে। ক্লিয়ার অল অফ ইউ? হ্যাঁ দেখতে পাচ্ছি। এবার এখানে প্রবলেমটা দেখো, এ ব্লক অফ মাস ক্যাপিটাল এম ইজ পুলড অ্যালং দ্য হরাইজন্টাল ফ্রিকশনলেস। এইখানে ক্যাপিটাল এম মাস দিয়েছে। ওকে একটা ফ্রিকশনলেস এসে দড়ি দিয়ে টানছে। দিস ইজ দ্য রো, ঠিক আছে? হরাইজন্টাল ফ্রিকশনলেস সারফেস, এটা একটা হরাইজন্টাল ফ্রিকশনলেস সারফেসের উপর আছে। ইফ দ্য ফোর্স পি ইজ অ্যাপ্লাইড অ্যাট দ্য এন্ড অফ দ্য রোপ, মানে এই যে এন্ড অফ দ্য রোপ এইখানে। স্যার এটা কি আপনি রেকর্ডিং করছেন না? হ্যাঁ করছি করছি, রেকর্ডিং হচ্ছে, ঠিক আছে? ঠিক আছে স্যার। এদিকে পি ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, দেখে রাখো। পি ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, দ্য ফোর্স এক্সার্টেড বাই দ্য রোপ অন দ্য ব্লক। তাহলে এই ক্ষেত্রে এই ব্লকটার উপরে কত ফোর্স অ্যাপ্লাই করা হবে সেটা বার করতে চেয়েছে। তুমি দড়িটার লেন্থ, দড়িটা কত, দিস ইজ দ্য রোপ, এই দড়িটার ফ্রি এন্ডে তুমি ফোর্স পি দিয়েছো, তাহলে এই ব্লকটার উপরে কতটা ফোর্স হবে সেটা বার করতে হবে। ফার্স্ট অফ অল, ফোর্স অন দিস ব্লক অফ মাস এম কত হবে? ফোর্স অন দ্য ব্লক অফ মাস এম কি হবে বলো? ওর যে অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন অফ দ্য ব্লক, বা যদি আগে মাস লেখো, দ্যাট ইজ মাস অফ দ্য ব্লক ইনটু অ্যাক্সেলারেশন অফ দ্য ব্লক, তাই তো? একটু রিপ্লাই দেবে, ইয়েস অর নো? এটা হচ্ছে Yes, পেজ, sir. পেজ হ্যাঁ। নাম্বার 12, ডকুমেন্টস হচ্ছে লস অফ মোশন প্রবলেম পার্ট 2। আজকে আমার টার্গেটে যা আছে আমি সবই শেষ করবো, যে করেই হোক, কেননা যত রাতই হোক আমি এটা শেষ করবো। তো প্রবলেম পেজ নাম্বার 12 তাহলে দেখো, তাহলে ফোর্স অন দ্য ব্লক কত হবে? ওর মাস ইনটু ওর অ্যাক্সেলারেশন, তাই তো? তাহলে ফোর্স অন দ্য ব্লক কত বলো? এইখানে দড়িটার মাস কিছু বলেছে? ইয়েস। মাস অফ দ্য রোপ, মানে এই সিস্টেমটার, এই রোপটার মাস কত বলেছে? টোটাল এখান থেকে এত অবধি টোটাল মাস কত? স্মল এম। তাহলে পুরো সিস্টেমটার উপর দেখো, এই এন্ডে ফোর্স পি অ্যাপ্লাই করেছো, তাহলে পুরো সিস্টেমটার উপর কত ফোর্স হচ্ছে বলো তো? পি ফোর্স। তাহলে পুরো সিস্টেমটার অ্যাক্সেলারেশন কত হবে? অ্যাক্সেলারেশন অফ দ্য হোল সিস্টেম, ফোর্স বাই টোটাল মাস। ইয়েস অর নো রিপ্লাই দেবে, তাই তো? Sir. হ্যাঁ হ্যালো, কে স্যার। বলছেন? হ্যাঁ আমি একটু ক্লাসে আছি। এই এই আজকে অনেক রাত হবে ক্লাস শেষে, তো 11:30 বাজে। আমি ঠিক আছে, আমি 11:30 নাগাদ কল ব্যাক করবো, যদি থাকে তাহলে আপনি রিসিভ করেন, ঠিক আছে? ওকে। তো এখানে হচ্ছে তোমার অ্যাক্সেলারেশন অফ দ্য সিস্টেম কত? এখানে ধরো পি ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, তো পরিষ্কার দেখা গেছে পুরো সিস্টেমটার ওপর ফোর্স যদি পি হয়, তাহলে সিস্টেমটার অ্যাক্সেলারেশন কত হবে? ফোর্স বাই টোটাল মাস। তাহলে দেখো পুরো সিস্টেমটারই তো অ্যাক্সেলারেশন সেম থাকবে, ইয়েস অর নো? যখন এই দড়িটার এই প্রান্ত দিয়ে তোমরা টানবে, তাহলে পুরো সিস্টেমটাই তো যাবে এদিকে, তাই না? ইয়েস অর নো? হ্যাঁ। তাই তো? Yes, sir. হ্যাঁ স্যার। তো পুরো সিস্টেমটার অ্যাক্সেলারেশন সেম থাকবে, এবং সেটা কত হবে? দিস ইজ দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য সিস্টেম। তাহলে এম মাসের উপর কত ফোর্স হবে দেখো? মাস অফ দ্য ব্লক কত? ক্যাপিটাল এম। আর অ্যাক্সেলারেশন অফ দ্য ব্লক যা, আর অ্যাক্সেলারেশন অফ দ্য সিস্টেম সেম, কারণ তো সিস্টেমেরই একটা পার্ট, দুটোরই সেম অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন কত? পি বাই এম প্লাস এম। তাহলে পি এম বাই এম প্লাস এম, বোঝা গেছে? দিস ইজ দ্য থিং।
দিস ইজ দ্য অ্যান্সার অফ দিস প্রবলেম। তো এই পেজ নাম্বার 12 এ যে প্রবলেমটা আছে আমি একটু পরে তো এডিট করে এখানে প্রবলেমটা পেস্ট করে দেবো। তো দেখতে পাবে that এর অপশন কারেক্ট হবে। 3 নম্বর অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অ্যান্সার ইজ 3। 3 নম্বর অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সবাই চেক করে নাও একটু। হ্যাঁ বুঝতে পেরেছো? এটা একদম সিম্পলেস্ট ফর্ম, একদম সিম্পলেস্ট ফর্ম অফ প্রবলেম। বুঝতে পেরেছো সবাই? তাহলে এটা মুছে দিই, কারো কোনো কোয়েরিজ থাকলে বলতে পারো। আজকে পুলির খুব আলটিমেট লেভেলের অঙ্ক আমি করাবো, সবাই একটু দেখবে। যার যেখানে আটকাবে এটা কিন্তু একদম। এর পরের অঙ্কটায় চলে যাও, পেজ নাম্বার 13। পেজ নাম্বার 13 এর অঙ্কটায় চলে যাও। গেছো? একটু রিপ্লাই দেবে। এখানে এরকম অঙ্ক আছে না, এ বডি অফ মাস 50 কেজি ইজ পুলড বাই এ রোপ অফ লেন্থ 8 মিটার, তাই তো? ইয়েস অর নো? Yes, sir. Yes, sir. হ্যাঁ কত বলেছে এটা? 50 কেজি, তাই তো? আর রোপটা কত? 8 মিটার লেন্থ। On the surface of the force of 108 meter applied at the end, মানে এই এন্ডে 108 নিউটন ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। ঠিক আছে? ক্লিয়ার? The force is acting on 5 kg 50 kg mass. এই মাসের উপর কত ফোর্স হবে সেটা বার করতে বলেছে। বলেছে লিনিয়ার ডেনসিটি অফ দ্য রোপ ইজ 0.5 kg per gram. এই রোপটার লিনিয়ার ডেনসিটি কত বলেছে? লিনিয়ার ডেনসিটি অফ দ্য রোপ লিনিয়ার ডেনসিটি বাংলাটা একটু বলবেন? বলে দিচ্ছি। 0.5 কেজি পার কত বলেছে বলো তো একটু? 0.5 কেজি পার মিটার। মানে বাংলায় বলবে এটা ভরের লিনিয়ার ডেনসিটি অফ দ্য রোপ, রৈখিক ঘনত্ব। রৈখিক ঘনত্ব। ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ স্যার। রৈখিক ঘনত্ব বলে দিয়েছে 0.5 কেজি পার মিটার। তাহলে দড়িটার টোটাল মাস কত হবে বলো? ওর যদি লিনিয়ার ডেনসিটি 0.5 কেজি পার মিটার হয়, ওর লেন্থ 8 মিটার, তাহলে মাস অফ দ্য রোপ কত হবে? স্যার 4 কেজি হবে। ভেরি গুড। মাস অফ রোপ, ওর যা টোটাল লেন্থ ইনটু লিনিয়ার ডেনসিটি, দ্যাট ইজ 4.0 কেজি। তাহলে দেখো পুরো সিস্টেমটার উপর কত ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে? টোটাল 108 নিউটন। তাহলে টোটাল সিস্টেমটার অ্যাক্সেলারেশন কত হবে? অ্যাক্সেলারেশন অফ দ্য সিস্টেম, force by total mass 108 by 50 plus 4, mass of the rope বেরিয়ে গেছে, আর ব্লকটার মাস 50 কেজি, তাহলে 50 plus 4 that is 108 by 54, এত কি হবে? মিটার পার সেকেন্ড স্কয়ার। বুঝতে পারছো সবাই? একটু রিপ্লাই দেবে। এটা করলে আসবে তোমার 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাই তো? ইয়েস অর নো? Yes, sir. হ্যাঁ স্যার 2। তাহলে এখানে কি চেয়েছে আলটিমেটলি কোশ্চেনটা? the force that is acting on 50 kg mass, ওর উপর কত ফোর্স কাজ করবে? কত? ওর মাস ইনটু সিস্টেমটার অ্যাক্সেলারেশন তো এটাই হবে। ইয়েস অর নো? ওর অ্যাক্সেলারেশন তো এটাই হবে। পুরো সিস্টেমটার যে অ্যাক্সেলারেশন, ওর তো অ্যাক্সেলারেশন সেম, দড়িটার অ্যাক্সেলারেশনও সেম, তাই না? তাহলে 50 কেজির উপর কত ফোর্স হবে ব্লকটার উপর? ফোর্স অন 50 কেজি মাস বা ব্লক, এটা কি ব্লক বলেছে? না 50 কেজি মাস না 50 কেজি বডি? 50 কেজি বডি কত হবে বলো? ওর মাস কত? 50 কেজি। একটু রিপ্লাই দেবে। ইনটু অ্যাক্সেলারেশন কত? অ্যাক্সেলারেশন 2, তাহলে 100 নিউটন হবে। বুঝতে পারছো? একটু রিপ্লাই দেবে। ক্লিয়ার অল অফ ইউ? হ্যাঁ স্যার। ওকে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার।
এই অঙ্কটা কারো কোনো ডাউট নেই তো? দেখো এগুলো একদম সিম্পলেস্ট প্রবলেম, কিন্তু এইগুলো না করলে তোমাদের বেস তৈরি হবে না এবং এত সোজা অঙ্কও আসতে পারে। এটা হয়তো কারোর খুব সোজা লাগছে বা কারোর একটু কঠিন লাগছে, বাট বুঝতে পারছো তো সবাই? একটু রিপ্লাই দেবে, তাই তো? হ্যাঁ স্যার। ওকে হ্যাঁ স্যার। ওকে, এবার সেকেন্ড কোশ্চেনটায় চলে যাও। এরপরে কোন কোশ্চেন আছে বলো একটা? এটা তো তাহলে এটার কোন অপশনটা হবে বলো? অপশন নাম্বার বলো। অপশন 2। অপশন পেজ নাম্বার 13 এ সবাই একটু বলবে, আমাকে একটু হেল্প করো। পেজ নাম্বার যেটা বলছে তার অ্যানসারটা আমাকে বলে দেবে কি হচ্ছে, কারণ যাতে করে তোমাদেরই সুবিধা হবে। এই পেজ নাম্বার 13 এর অ্যানসার 2 হবে, তাই তো? 2 অপশন হবে। এটা একটু বলে দেবে, কোনো কারণে যদি আমি মিস করে যাই, কারণ তোমরাই পরে যখন দেখবে রেকর্ডিং, এখন তো খুব সোজা লাগছে, রেকর্ডিং যখন দেখবে তখন তোমাদের এবং বন্ধুদের সবার হেল্প হবে। তাহলে এখন অবধি দুটো অঙ্ক হয়েছে, তাই তো? আজকে মেইন টপিকটা খুব বড়, ওটা যে করেই হোক করতে হবে। স্যার হ্যাঁ বলো। বলছিলাম যে আপনার পেজের সঙ্গে আমার পেজ মিলছে না। তাই? এই অঙ্কগুলো খুঁজে পাচ্ছ তো? যে হ্যাঁ সেটা পেয়েছি। আচ্ছা, একটু হয়তো এদিক ওদিক হবে, এক দুদিক হবে, যদি তোমরা অঙ্কটা দেখতে পাবে। এটা কি সবার 13 পেজে নেই না 14 পেজে আছে? 13। আচ্ছা, একটু এদিক ওদিক হবে, দেখে নেবে। এর পরের অঙ্কটা দেখো, আমি বলছি পরের অঙ্কটা কি এটা আছে, ফোর্স অফ 100 নিউটন অ্যাক্টস ইন দ্য ডিরেকশন অ্যাজ শোন। এরকম একটা বডি আছে 10 কেজি, কেজির একটা বডি আছে, তার উপর এই দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে 100 নিউটনের। পেয়েছো? এর পরের অঙ্কটাই একটু রিপ্লাই স্যার এর পরেরটা তো আর রোপ অফ লেন্থ 15 মিটার আছে। হ্যাঁ হ্যাঁ ওইটাই। স্যার। ও আচ্ছা আচ্ছা, নো ওকে, প্রবলেম। তাহলে আমি তার আগেই এই অঙ্কটা চলে গেছি, তাই তো? ওকে, নো প্রবলেম। পরের অঙ্কটা ভালো অঙ্ক, এটা আমি তাহলে অমিট করে গেছি। A rope of length 50 meter and linear density 2 kg per meter is lying on the is lying lengthwise in the horizontal smooth table. It is pulled up by a force of 25 newton. The tension of the rope at the point 7 meter away from the point of application. আচ্ছা, বডিটার মাস কিছু বলেছে? A rope of length মাস অফ, এখানে দেখো না একটা স্যার। দড়ি বলেছে, আর কিছু নেই। এখানে শুধু একটা রোপ আছে যেটা নাকি লেন্থ 5 মিটার। এর লেন্থ হচ্ছে 15 মিটার। বলে দেয়নি। পেয়েছো অঙ্কটা? একটু রিপ্লাই দেবে। হ্যাঁ 15 মিটার লেন্থ। এর লিনিয়ার ডেনসিটি কত বলেছে? কত লিনিয়ার ডেনসিটি বলো, কেউ দেখছো তো নাকি? 2 কেজি পার মিটার। 2 কেজি পার মিটার। 3 per meter স্যার। তাহলে টোটালটার মাস কত হয়? এবার দেখো আগে অঙ্কটা বোঝো। 15 মিটার, লিনিয়ার ডেনসিটি 2 কেজি মিটার, 2 কেজি পার মিটার। এবার কি এর উপর একটা ফোর্স দেওয়া হয়েছে 25 নিউটন, মানে এইখানে অঙ্কটা বোঝো, আগে ভিজুয়ালাইজ করো। এইখানে একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে 25 নিউটন। এবার বলছে দ্য টেনশন ইন দ্য রুপ এট দ্য পয়েন্ট 7 মিটার অ্যাওয়ে ফ্রম দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন। এই পয়েন্ট থেকে 60 মিটার দূরত্বে এই পয়েন্টে কতটা ফোর্স হবে? বুঝতে পারছো? এই পয়েন্টে কতটা ফোর্স অ্যাপ্লাই হবে, এই পোর্শনের উপর মধ্যে কথা কতটা ফোর্স কাজ করবে। বুঝতে পারছো? তাহলে টোটাল, আমি দেখো মেন জিনিসটা কি বলতো, কমন তোমাকে টোটাল ফোর্সটা দিয়ে তোমাকে অ্যাকচুয়ালি সিস্টেমটার অ্যাক্সেলারেশন বার করতে হবে, তাই তো? ইয়েস অর নো? বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তা এখানে দেখো, এখানে সিম্পলেস্ট হয়েছে যদি দেখো, এর উপর টোটাল ফোর্স কত? 25 মিটার। পুরো রোপটার মাস কত হবে বলো? 30 কেজি। 30 কেজি হবে স্যার। মাস অফ রোপ 15 meter into 2, that is 15 meter into 2 kg per meter, that is 30 kg.
তাহলে অ্যাক্সেলারেশন অফ দ্য সিস্টেম কত হবে? ফোর্স কত? 25, মানে ফোর্স পাই টোটাল মাস, তাই তো? ইয়েস আর নো, আগের ফর্মুলাই। তাহলে ফোর্স কত? 25 নিউটন, টোটাল মাস কত? 30 কেজি। তাহলে দিস ইজ দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য সিস্টেম। ক্লিয়ার? মিটার পার সেকেন্ড স্কয়ার। ইয়েস আর নো? বুঝতে Yes, হ্যাঁ পারছেন? স্যার। Okay. তাহলে 7 মিটার দূরে এই পোরশনটার উপর কত ফোর্স কাজ করবে সেটা বার করতে হবে। প্রথমত 7 মিটার দূরে এই পোরশনটার এইটুকুর মাস কত হবে বলো তো? আমি তো এর ওপরই তো ফোর্স বার করতে বলেছে, তাই না? ইয়েস অর নো, কি বলেছে? এর ওপর কত, এই পোরশনটার উপরই তো ফোর্স বার করতে বলেছে। 14 কেজি। 7 মিটার দূরে এর ওপর কতটা ফোর্স কাজ করবে, তাহলে এটাই তো বলেছে কোশ্চেন। স্যার 14 কেজি। এই পোরশনটার মাস কত, এই পোরশনটার লেন্থ কত বলো? 8 মিটার। 8 মিটার 8 মিটার আর ইনটু 2 14 কেজি। ইনটু 2, তাহলে কি 14 হচ্ছে না 16 হচ্ছে বলো? 16। 16। হ্যাঁ স্যার সরি এই 16। পোরশনটার মাস হবে, মাস অফ দিস পোরশন এইট ইন্টু 2, দ্যাট ইজ 16 কেজি, কারণ লিনিয়ার ডেন্সিটি 2 কেজি পার মিটার। তাহলে এই পোরশনটার ওপরই ফোর্সটা বার করতে বলেছে, তাই না? এত মিটার দূরত্বে কতটা ফোর্স হবে, তার মানে কি এর ওপর কত ফোর্স হবে, তাহলে এর মাস ইনটু এর সিস্টেমটার অ্যাক্সেলারেশন, এর মাস কত? 16 কেজি, তাহলে এর ওপর ফোর্স কত হবে? ফোর্স অ্যাট দিস পয়েন্ট, যদি এইখানে এই পয়েন্টটার নাম দাও এ পয়েন্ট ধরো, তাহলে এই পয়েন্টের উপর, মানে এই পয়েন্টের উপর কতটা ফোর্স হবে? মাস ইনটু অ্যাক্সেলারেশন, মাস কত? 16 ইনটু 2, মাস হচ্ছে 16 কেজি, অ্যাক্সেলারেশন কত বেরিয়েছে? দিস 25/30, Sir, 5/6. 2 দিয়ে 15, 2 দিয়ে 8, 5 3 5, কোথায় কি হচ্ছে একটু দেখো তো? 13.33 40/3, তো তোমাদের আসবে 13.33 নিউটন। বুঝা গেছে অঙ্কটা? ক্লিয়ার Yes, হলো? sir. তাহলে কি আন্ডারস্ট্যান্ড? এটা কত নম্বর অঙ্ক ছিল একটু বলো তো? পেজ নাম্বারটা 14 ছিল, তাই তো? এর অপশন কি ছিল? Option 2. অপশনটা Option কোনটা two. ঠিক হচ্ছে? এটা 2 অপশন, তাই তো? অপশন ইজ 2। বুঝা গেছে সুব্রজ্যোতি এন্ড অল অফ ইউ? হ্যাঁ স্যার। আজকের ক্লাসটা কিন্তু Yes, সবাই sir. সুব্রজ্যোতির জন্য করতে পারছো। মেনি মেনি থ্যাঙ্কস টু হিম। যা অবস্থা ছিল আমি টেনশনে পড়ে গেছিলাম, হবে কি করে ক্লাসটা। স্যার বলো না, লজ্জা পাচ্ছি। হ্যাঁ, লজ্জা পাচ্ছি, আর বলো না। বুঝতে পারছি না। বললাম লজ্জা পাচ্ছি, বলো না। আচ্ছা, ক্লিয়ার? বুঝতে পেরেছো তো সবাই? কারোর কোনো ডাউটস থাকলে আমাকে জিজ্ঞেস করবে। হ্যাঁ স্যার বুঝেছি। ওকে, এর পরের প্রবলেমটা চলে যাও। এরপরে ওই যে পেজ নাম্বার 15 এর ওই অঙ্কটা। কেজি, তার উপরে 100 নিউটন ফোর্স দেওয়া হয়েছে। এই ব্লকটা ছিল 10 কেজি, এইখানে একটা ফোর্স অ্যাপ্লাই করা আছে 100 নিউটন, আর এটা আছে 30 ডিগ্রি। ঠিক আছে? দিস ইজ দ্য ওয়ে। তাহলে a force of 100 newton acts in the direction of the as shown in the figure 10 kg smooth horizontal table। এই অঙ্কটা পেয়েছো তো সব? একটু রিপ্লাই দেবে। পেজ নাম্বার 15 বা যাই হোক, এই পিকচারটা যেখানে দেখছো এই অঙ্কটাই। হ্যাঁ The speed acquired by the block after it has moved a distance 10 meter। প্রথম কথা, এই ক্ষেত্রে কি করতে হবে,
মানে 10 মিটার যাওয়ার পরে ও তো এইদিকে ফোর্সটা অ্যাপ্লাই করেছে, তার ফলে কি হবে, ওর মোশনটা হবে ধরো এইদিকে মুভ করছে, তাহলে বলছে 10 মিটার দূরত্ব যাওয়ার পরে ওর কতটা ভেলোসিটি হবে সেটা চেয়েছে। প্রথম কথা, এই ক্ষেত্রে কোন ফোর্সের জন্য, ফার্স্ট অফ অল একটা ফোর্সের জন্য তো মোশন হবে, এদিকে এই ডিরেকশনে ফোর্সটা অ্যাপ্লাই করা হয়েছে, তাহলে এই ফোর্স, তাহলে এইদিকে যখন কেন ওর মোশনটা হবে সেটা আগে বুঝতে হবে। এই যে ফোর্সটা এদিকে অ্যাপ্লাই করা হয়েছে, এই ফোর্সের দেখো দুটো কম্পোনেন্ট পাবে, একটা পাবে তুমি এই দিকের কম্পোনেন্ট, সেটাকে বলবে হরাইজন্টাল, আরেকটা পাবে ভার্টিক্যাল কম্পোনেন্ট, বা সেটা তোমার কাজ করবে, দেখতে পাবে যেদিকেই হোক তুমি দুটো কম্পোনেন্ট পাচ্ছ, ইয়েস অর নো। তাহলে এই কম্পোনেন্টটা কত হবে, হরাইজন্টাল কম্পোনেন্টটা 100, হরাইজন্টাল কম্পোনেন্টটা যদি এইচ দিয়ে বলি, ফোর্সের হরাইজন্টাল কম্পোনেন্ট এফ সাফিক্স এইচ কত হবে বলো, 100 cos of 30 ডিগ্রি, তাই তো, ইয়েস অর নো? ইয়েস স্যার। ওকে। আর ভার্টিক্যাল কম্পোনেন্টটা কত হবে, 100 sin of 30 সাইন। এবং এই ক্ষেত্রে তোমাদের যেটা আমি এক্সাক্ট ফিগারটা বলে দিচ্ছি, দাঁড়াও, ইয়েস, এর এক্সাক্ট ডিরেকশন দেখবে, এর যেহেতু ডিরেকশন এটা, আমি এক্সাক্ট এটার কিন্তু কোনো কাজে লাগবে না, তাও আমি দেখিয়ে দিচ্ছি। এর তো ডিরেকশনটা এরকম হচ্ছে, মানে এই এই মানে আমি এটাকে যদি এক্সটেন্ড করে, ভেক্টর করানোর সময় বলেছিলাম এটাকে এক্সটেন্ড করলে তুমি দুটো কম্পোনেন্ট পাবে, তাই না? বুঝতে পারছো তো কম্পোনেন্টটা কি করে বার করবে, একটু রিপ্লাই দেবে। তাহলে আমি ড্যাশ ড্যাশ দিয়ে দেখাচ্ছি, তাহলে এই লাইনটারই সেম লেন্থের এখানে ড্র করলে, অ্যারোটাকে সেম রাখলে, এরপরে কি তুমি কম্পোনেন্টটা বার করতে সুবিধা হবে। তাহলে কি হচ্ছে দেখো, এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি হচ্ছে, ইয়েস অর নো? এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি হলে এটাও 30 ডিগ্রি হবে, বাংলায় বিপরীত কোণ বলে বা অপোজিট অ্যাঙ্গেল যেটাই বলে। তাহলে এইখান থেকে হরাইজন্টাল কম্পোনেন্টটা কত হচ্ছে দেখো, এর লেন্থটা কত, 100 নিউটন, একটু রিপ্লাই দেবে, এই ফোর্সটা দিয়েছি, এই যে কপি পেস্ট বলেছিলাম, মনে আছে ভেক্টর করানোর সময়। তাহলে এই কম্পোনেন্টটা হলো 100 cos 30, আর ভার্টিক্যাল কম্পোনেন্টটা কি নিচের দিকে হবে, বুঝতে পারছো? তাহলে এইটা হবে কত, 100, এর ভার্টিক্যালটা কত হবে, 100 sin 30। তো দেখো 100 sin 30 এর জন্য কিন্তু এখানে মোশনটা হবে না। মোশনটা কেন হবে, এই কম্পোনেন্টটার জন্য, ইয়েস অর নো? কারণ 100 sin 30 টা কি, ওর ওয়েটের সাথে অ্যাড আপ হয়ে যাবে, এমজির সাথে, ওয়েটটা যে নিচের দিকে কাজ করছে তার সাথে যোগ হবে, বুঝতে পারছো? তাহলে মোশনটা কোন কম্পোনেন্টটার জন্য হবে, ডিউ টু দিস কম্পোনেন্ট, ওর মোশনটা এই কম্পোনেন্টটার জন্য হবে, বুঝতে পারছো? সবাই একটু রিপ্লাই দেবে। কারণ দেখো মোশন যেদিকে হচ্ছে তার সাথে পারপেন্ডিকুলার যেদিকে ফোর্স আছে তার জন্য তো কোনোদিন মোশন হয় না, বুঝতেই পারছো? আমি বলেছিলাম হরাইজন্টাল দিকে ভেলোসিটি কেন হয়, হরাইজন্টাল কম্পোনেন্ট অফ দ্য ফোর্সের জন্য, তাই তো? ভার্টিক্যাল দিকে ভেলোসিটি ডিউ টু ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ দ্য ফোর্সের জন্য। এই দিকে মোশনটা হচ্ছে শুধুমাত্র এই ফোর্সটার জন্য, একটু রিপ্লাই দেবে, তাই তো? Yes or no? একটু রিপ্লাই দেবে সবাই। হ্যাঁ স্যার। দেখো এই ফোর্সটার জন্য ও কি বলেছে, 10 মিটার দূরত্ব যখন যাবে, এইখান থেকে স্টার্ট করে ধরো ও 10 মিটার ডিসটেন্স গেল, তাহলে বলবে এই পয়েন্টে গিয়ে ওর কি বার করতে বলেছে, ফার্স্টে বলো, ভেলোসিটিটা বার করতে বলেছে। তাহলে এই ফোর্সের জন্য ও এদিকে যাচ্ছে, তাহলে ফার্স্ট অফ অল এই মানে এই কম্পোনেন্টের দিকে ওর ডিসপ্লেসমেন্ট হচ্ছে 10 মিটার, তাই তো? এই ফোর্সের দিকে ওর ডিসপ্লেসমেন্ট হচ্ছে 10 মিটার। তাহলে ফোর্সের দিকে যদি কোনো ডিসপ্লেসমেন্ট হয়, তাহলে সেই ক্ষেত্রে কি ফর্মুলা বলো তো অল অফ ইউ, হোয়াট ইজ দ্য ফর্মুলা? ফোর্সের দিকে যদি ডিসপ্লেসমেন্ট হয় তাহলে কি হয়, ওয়ার্ক ডান বাই দ্যাট ফোর্স ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, ইয়েস অর নো? জানো তো সবাই এটা, ইয়েস অর নো রিপ্লাই দেবে। যখন কোনো বডির উপর ফোর্স কাজ করে এবং তার ডিসপ্লেসমেন্ট হয়, তার মানে কি, ডিসপ্লেসমেন্ট হচ্ছে মানে কি, ওয়ার্ক ডান বাই দ্যাট ফোর্স হচ্ছে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। সো ওয়ার্ক ডান বাই দ্যাট ফোর্স ইকুয়ালস বিকাম হোয়াট, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। জানো তো এটা না? জানো না? একদম 9 10 কনসেপ্ট 11 আছে। তাহলে এই ক্ষেত্রে ওয়ার্ক ডান বাই দিস কম্পোনেন্ট অফ ফোর্স কত হচ্ছে, FH ইনটু ডিসপ্লেসমেন্ট, দ্যাট ইজ 10, ডিসপ্লেসমেন্ট হচ্ছে এত, তাহলে কত দাঁড়াচ্ছে, 100 cos 30 ইনটু ডিসপ্লেসমেন্ট 10। cos 30 এর ভ্যালু কত বলো, হাফ, তাই তো? ইয়েস অর নো? √3/2 √3/2 √3/2 ইনটু কত হবে বলো, 10।
তাহলে এটা দিয়ে কাটলে হচ্ছে 50 500 root 3. This is the work done by this force. তাই তো? তাহলে এইখানে ইনিশিয়ালি বডিটা কি অবস্থায় ছিল বলো? রেস্টে ছিল, তাই তো? ইনিশিয়ালি বডি ওয়াজ ইন রেস্ট। এইখানে কি যদি ওর ভেলোসিটি v হয়, এটাই বার করতে চেয়েছে, তাহলে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি কত হবে? ফাইনাল কাইনেটিক এনার্জি কত? কাইনেটিক এনার্জি ফাইনাল কে ই সাফিক্স ফাইনাল কত হবে? হাফ mv স্কয়ার, দ্যাট ইজ হাফ কে কত মাস 10 কেজি ইনটু ভি স্কয়ার। আর ইনিশিয়াল কাইনেটিক এনার্জি কে ই সাফিক্স আই কত বলো? হাফ এম কত 10, ইনিশিয়ালি তো রেস্টে ছিল 0 স্কয়ার, দ্যাট ইজ 0। তাহলে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি কত হবে? তাহলে ওয়ার্ক ডান আমি একবারে লিখে দিচ্ছি, ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু কি বলো? চেঞ্জ ইন ওয়ার্ক ডান বাই দিস ফোর্স ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। ওয়ার্ক ডান কত? 500 root 3। চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি কত? এটা তো 0, তার মানে কে ই এফ মাইনাস কে ই ইনিশিয়াল। কে ই এফ বলতে কি বুঝবে বলো? হাফ 10 ভি স্কয়ার, এটা তো 0, তাহলে এখান থেকে ভি স্কয়ার বেরিয়ে যাবে। ভি স্কয়ার কত হবে বলো? 500 root 3 into 2 by 10। yes or no? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। into 2 by 10 কত বেরোচ্ছে বলো? ভি এর ভ্যালু কত বেরোবে? ভি এর ভ্যালু হবে 13.17 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো সবাই? ক্লিয়ার অল অফ ইউ? হ্যাঁ কারো কোনো ডাউট থাকলে বলবে। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি v এর ভ্যালুটা আমি মোশন ইন আ স্ট্রেট লাইনের ফর্মুলা দিয়েও তো করতে পারি। হ্যাঁ স্যার, ওইভাবেই বার করেছিলাম মোশন ইন স্ট্রেট লাইনের ফর্মুলা দিয়ে। হ্যাঁ বলো দাদা, একটা ফোন এসেছিল কেটে দিলাম আমি। হ্যাঁ বলো, দেখতে পাচ্ছ তো ক্যামেরাটা সবাই? হ্যাঁ, দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার বলছি এটা মোশন ইন আ স্ট্রেট লাইনের ফর্মুলা দিয়েও তো বার করতে পারি। কি করে বলো? ভি ইকুয়াল ইউ প্লাস এট। v স্কয়ার মাইনাস u স্কয়ার যেটা ছিল ইকুয়ালস টু 2as, ওটা 2as অ্যাক্সেলারেশন কি করে বার করতে? অ্যাক্সেলারেশনটা তো যেটা f ইকুয়ালস টু ma করে বার করেছি। তোমাদের কি অ্যানসার মিলেছে? হ্যাঁ স্যার। ওকে, তাহলে হ্যাঁ, করতেই পারো, নো মিলেছে। প্রবলেম, নো প্রবলেম। কিন্তু আমি এইভাবে করলাম কেন? কারণটা এই প্রসেসটা দেখিয়ে দিলাম। কোনো জায়গায় ধরো তুমি, আমি বলে দিচ্ছি কারণটা কি, আমি জানতাম এইভাবে করাও যাবে, কিন্তু বলছি কেন, কোনো জায়গায় ধরো তুমি অ্যাক্সেলারেশন বার করতে পারছো না, যে কোনো প্রবলেমে, সো এই অল্টারনেটিভ রাস্তাটা জেনে রাখো, যে ওয়ার্ক বলে দিল ডিসপ্লেসমেন্ট, তাহলে সেখান থেকে তুমি ফোর্সটা বার করে নিচ্ছ, মানে ওয়ার্ক ডানটা বার করে নিচ্ছ, ওয়ার্ক ডান ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। বুঝতে পারছো তো? যদি কোনো জায়গায় এরকম কন্টিনজেন্সি চলে আসে যে অ্যাক্সেলারেশন বার করতে পারছো না, তখন কি করবে? ধরো আমি বলে দিচ্ছি না, এখানে তো তোমার মাস বলে দিয়েছে, মাস তো জানবেই, ঠিক আছে? বুঝতে পারছো তো? একটু রিপ্লাই দেবে। আচ্ছা, হ্যাঁ স্যার, হ্যাঁ, স্যার। বুঝেছি। আচ্ছা, পরের অঙ্কটা চলে যায়। পরের অঙ্কটা নিশ্চয়ই পারবে। এই অঙ্কটা রিলেটেড কনসেপ্ট কি বলেছে? ইন দ্য অ্যাবভ এক্সাম্পল দ্য ভেলোসিটি আফটার 2 সেকেন্ড, আফটার 2 সেকেন্ড আর ভেলোসিটি কত হবে সেটা বার করতে চাইছে। কত হবে বলো? এবার আমি এর পরের পার্টটা আমি এই অ্যাক্সেলারেশনের 10 কনসেপ্ট root করে 3 দিচ্ছি। হবে।
আচ্ছা, পরের অঙ্কটা আমি এই অঙ্কটা আমি পরের অঙ্কটা আমি অ্যাক্সেলারেশন দিয়ে আমরা যেটা করেছে সেটা দিয়ে করে দিচ্ছি। ফার্স্ট অফ অল, কোন ফোর্সের জন্য ডিসপ্লেসমেন্ট হচ্ছে বলো? কোন ফোর্সের জন্য হচ্ছে? এফ কস থিটার জন্য, তাই তো? হরিজন্টালটা। পাল্টে গেল আবার। এফ কস থিটার জন্য মানে হরিজন্টাল কম্পোনেন্ট। 10 অফ cos 30 এর জন্য ওর ডিসপ্লেসমেন্ট হচ্ছে, তার মানে দিস ইজ দ্য ফোর্স। এর জন্য ওর অ্যাক্সেলারেশন কত হবে? এফ এইচ এর জন্য হচ্ছে, তাহলে সিস্টেমটার অ্যাক্সেলারেশন কত হবে? এফ এইচ বাই ওর মাস, তাই না? তাহলে 10 অফ 100 ছিল না এটা? দাঁড়াও, আজকে এত স্ট্রেস গেছে আমার এই জন্য। মাস কত? 10 কেজি, বুঝতে পারছো তো? তাহলে কত দাঁড়াবে? এটা রিপ্লাই দেবে। ঠিকঠাক আছে তো নাকি? স্যার 5√3 আসছে তো তাহলে। √3/2 5√3 হচ্ছে কি? এফ তো 100 ছিল, হ্যাঁ স্যার 5√3। 10 দিয়ে 10, ইয়েস 5√3 আসছে। এইভাবে তাহলে ডাইরেক্ট অ্যাক্সেলারেশন তোমরা যেভাবে করেছো ডাইরেক্ট এইভাবে করতে পারো। এবার ভেলোসিটি আফটার 2 সেকেন্ড কত হবে? আফটার 2 সেকেন্ডের ফর্মুলা কি? যখন এটা অ্যাক্সেলারেটেড মোশনে হয় v = u + at হয়। u তো 0 ইনিশিয়ালি, তাহলে a কত? 5√3 * 2, দিস ইজ দ্য ভেলোসিটি। তাহলে 10√3 10√3। 10√3 ইজ দ্য অ্যানসার, তাই তো? এটা পেজ নাম্বার কত বলো তো? 16। হ্যাঁ 16। এটা তাহলে কত নম্বর অ্যাকশনটা হচ্ছে বলো একটু? স্যার অপশন 1 হচ্ছে। অপশন 1 সবাই বুঝতে পারছো তো? একটু রিপ্লাই দেবে। এগুলো সোজা অঙ্ক, কারণ আমি করি যাচ্ছি এর পরের কনসেপ্টটাই খুব ইম্পর্টেন্ট, কিন্তু ওবিএসটা বিগড়ে যাওয়া আমার খুব খারাপ লাগছে আছে। কেন যে নিল না? গুগল মিট ছাড়া অন্যগুলোতে ভালো নয় নাকি? এই সুব্রত, যদি গুগল মিটে কি এই সমস্যাটা হয়? হ্যাঁ গুগল মিটে এই সমস্যাটা হয়, কারণ গুগল মিট তো ক্রোমে চলছে। ক্রোমটা অনেকটা প্রসেসরের জায়গা খায়। আচ্ছা, তার থেকে কি তোমার ওই জুমে করলে, জুম কোনো অ্যাপে চলে কম্পিউটারে, ল্যাপটপে? জুম তো কম্পিউটারে চলে। ওটা কি তুমি অ্যাপের গুগল মাধ্যমে মিট না? চালাতে পারো, কিন্তু ক্রোমে না চালিয়ে অন্য ব্রাউজারে চালাতে পারো। কি গুগল মিট? হ্যাঁ তাহলে ভালো চলবে না? হ্যাঁ, আমি তো ভালো চলে দেখেছি। কিসে? আমি তো ক্রোম ইউজ করি না। আচ্ছা, হ্যাঁ এটা ঠিকই বলেছো। তুমি একটা ব্রেভ একটা ব্রাউজার আছে, ওটা ভালো, কিংবা অপেরা জিএক্স। অপেরাটা ভালো না, ব্রেভটা ভালো। আর কি আছে মোটামুটি তোমার? ওই কি একটা আছে না, এমএস এজ বলে, ওটাতে চলে না না ভালো? এজটা বলতে পারো আগে চলতো ভালো, কিন্তু এখন ক্রোমের মতন করে দিয়েছে। ও আচ্ছা, তাহলে আমাকে পরে বলো তো, কারণ ওটা আমি নেবো, ওটা ছাড়া উপায় নেই। আচ্ছা, হুম। এবার ওটা তোমাদের জন্য আমি করেছি স্পিডটা বাড়ানোর জন্য, যাতে একদিন অনেক অঙ্ক করা যায়। দেখতে পাচ্ছ স্ক্রল করে একটু অসুবিধা হচ্ছে তোমাদের, বলে দিতে হচ্ছে পেজ নাম্বার, তা না হলে কি ডাইরেক্ট এখানে ছবি আসতো, অঙ্ক আসতো, বলে দিতাম। যাই হোক, আমি এটার সমস্যা সলিউশন আমি করবোই। এরপরে দেখো একটা ফ্রি বডি ডায়াগ্রাম, বলছি না ফ্রি বডি ডায়াগ্রাম না, এরকম একটা স্ট্রাকচার আছে। সবাই মন দিয়ে দেখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পেজ নাম্বার মানে 70, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। এরকম ধরো একটা বড় মাস আছে, তার সাথে ছোট একটা মাস অ্যাটাচড আছে। এর ধরো মাস, তোমাদের যেটা পিকচার আছে সেটাই লিখছি। এই বডিটাকে নাম দেওয়া হয়েছে বি, এই বডিটাকে এ, আর এটা m1 আর m2। ওর মাস হচ্ছে m1 আর ওর মাস হচ্ছে m2, ঠিক আছে? তো এই ক্ষেত্রে বার করতে চেয়েছে ওরা একটা টার্ম আছে, ফোর্স এট দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট। ফোর্স এট দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট, এটা বার করতে হবে। এটা সম্বন্ধে কেউ জানো? একটু রিপ্লাই দেবে। না স্যার। দেখো, প্রথম কথা এই জিনিসটা মনে রাখবে, ধরো এর এইদিকে কোন একটা ফোর্স এই দিক থেকে অ্যাপ্লাই করছে। ফোর্সটা কোন দিক থেকে অ্যাপ্লাই করছে? m1 থেকে m2 এর দিকে। কি বললাম? m1 থেকে m2 এর দিকে, ঠিক আছে? ক্লিয়ার?
তাহলে এই সিস্টেমটার উপর টোটাল এফ ফোর্স অ্যাপ্লাই হয়েছে, তাহলে টোটাল সিস্টেমটার অ্যাক্সেলারেশন কত হবে বলো? অ্যাক্সেলারেশন অফ দ্য সিস্টেম কত হবে? ভেরি ইজি, m1 প্লাস m2 এফ বাই m1 প্লাস m2। এস আর নো? এই ফোর্সটা তো দুজনের উপরই অ্যাপ্লাই হচ্ছে, মানে এখানে অ্যাপ্লাই করেছে মানে কি হ্যাঁ ওর সাথে অ্যাটাচড আছে পুরো, তার মানে ওদের উপর টোটাল ফোর্স এফ, টোটাল মাস কত m1 প্লাস m2, তাহলে অ্যাক্সেলারেশন অফ দ্য সিস্টেম f বাই m1 প্লাস m2 হচ্ছে। একটু রিপ্লাই দেবে, সব ক্লিয়ার হলো কি? হ্যাঁ এবার যদি m1 এর উপর ফোর্সটা অ্যাপ্লাই করা হয়, যে বলছি যদি m1 এর উপর ফোর্সটা অ্যাপ্লাই করা হয়, তাহলে m2 এর উপর ফোর্স হবে ফোর্স at the point of contact। কি বললাম? if force is applied to the system of mass at m1, দেখতে পাচ্ছ m1 এর উপর ফোর্সটা অ্যাপ্লাই করা হয়েছে। if the force is applied at m1, এখানে তো m1 এর উপর হয়েছে, if the force is applied at m1, দুটোই তো অ্যাটাচড আছে, একসাথে তো লাগানোই আছে, তো m1 এর উপর যদি ফোর্সটা অ্যাপ্লাই করা হয়, তাহলে if the force is applied at m1, then force acting on m2 is known as force on contact। বুঝতে পারছো? ভেরি ইম্পর্টেন্ট। তুমি এখানে ফোর্স অ্যাপ্লাই করা মানে কি, পুরো সিস্টেমের উপরই ফোর্স দিয়েছো, তাহলে অ্যাক্সেলারেশন বেরিয়ে গেল, তাহলে ফোর্স অফ কন্টাক্ট, রেড পেনটা গেল কোথায়, এই যে ইম্পর্টেন্ট। আর ফোর্স অফ কন্টাক্ট বলতে কি বুঝবো? দূরে যেই বডিটা আছে, তুমি কোন বডিটার উপর ফোর্স অ্যাপ্লাই করছো? ডাইরেক্ট m1 এর উপর, তাহলে দূরে যেই বডিটা আছে, কন্টাক্ট বলতে কি বুঝছো বলো তো, একটু রিপ্লাই দেবে। কন্টাক্ট বলতে কি, দুজনের জাংশন যেটা, তাহলে সেই জায়গাটায় ফোর্সটা কি বুঝবো? m2 এর উপরে যেই ফোর্সটা কাজ করছে, দ্যাট ইজ কল্ড এই ক্ষেত্রে ফোর্স অফ কন্টাক্ট। বুঝতে পারছো? একটু রিপ্লাই দেবে। ইয়েস অর নো? সবাই বুঝতে পারছো? তাহলে বলো এই ক্ষেত্রে m2 এর উপরে ফোর্স কত হচ্ছে? ফোর্স অন m2 কি হবে? মাস অফ m2 বা মাস অফ m2 মানে কি বুঝতেই পারছো? মানে আমি বলে দিচ্ছি, ফোর্স অন m2 কি হচ্ছে? মাস অফ m2 ইনটু অ্যাক্সেলারেশন কত এটা, তাহলে মাস অফ m2 কত? m2 ইনটু ওর অ্যাক্সেলারেশন কত? সিস্টেমটার অ্যাক্সেলারেশনই সবারই অ্যাক্সেলারেশন। বুঝতে পারছো? ক্লিয়ার হলো তো? এরপর আমি 3 বডি ডায়াগ্রামেও যাব, বুঝতে পারবে। একটু রিপ্লাই দেবে। হ্যাঁ হ্যাঁ স্যার। এইবারই যদি, এবার এটা আগে সবাই লিখে নাও। হ্যাঁ হয়ে গেছে। এইবারই যদি ফোর্সটা ধরো, এবার চেঞ্জ করে দিলাম, এই তো m2, এই দিক দিয়ে ধরো ফোর্সটা অ্যাপ্লাই করা হয়েছে f, তাহলে ফোর্সটা কোন দিকে অ্যাপ্লাই করা হয়েছে? m2 এর উপর, তাই তো? মানে এই দিক বরাবর, মানে পুরো সিস্টেমের উপরে অ্যাপ্লাই করা হয়েছে কিন্তু এই দিক দিয়ে। তাহলে সেই ক্ষেত্রে অ্যাক্সেলারেশন অফ দ্য সিস্টেম এটাই থাকতো, টোটাল ফোর্স, মানে ফোর্স বাই টোটাল মাস। কিন্তু সেই ক্ষেত্রে ফোর্স ইজ অ্যাপ্লাইড কি হয়েছে? m2 এর উপরে। ইয়েস অর নো? কোন দিক থেকে আমি ফোর্স ইজ অ্যাপ্লাইড অ্যাট m1 বাই অ্যাট m2, মানে কি কোন দিক থেকে দিচ্ছি, বুঝতে পারছো? একটু রিপ্লাই দেবে। m2 এর দিক থেকে অ্যাপ্লাই করা হয়েছে, তাহলে ফোর্স অফ কন্টাক্ট বলতে কি বুঝবো? m1 এর উপর যেই ফোর্সটা কাজ করছে, দ্যাট ইজ নোন অ্যাজ ফোর্স অফ কন্টাক্ট। বুঝতে পারছো? দেন দ্য ফোর্স অ্যাক্টিং অন m1 ইজ নোন অ্যাজ ফোর্স অফ কন্টাক্ট। বুঝতে পারছো? একটু রিপ্লাই দেবে। হ্যাঁ তাহলে সেই ক্ষেত্রে কি হতো? ফোর্স অফ কন্টাক্ট কি হতো বলো? ফোর্স অন m1, দ্যাট ইজ, এটা তখন শুধু 1 হয়ে যেত। তোমরা পুরো ফেয়ার করে লিখবে, বোঝা গেছে? একটু রিপ্লাই দেবে। হ্যাঁ স্যার। এই কনসেপ্ট যেন থাকে।
এই ফিজিক্সের জন্য কোনো ছবির দরকার নেই, কারণ আমি এটা পিডিএফ পাঠিয়ে দিয়েছি, তোমরা এটা না বোঝালে তো বুঝবে না, সেটা বললাম। এবার যেই ছবিটা আছে আমি সেটা দেখাচ্ছি, M1 M2 M3। এটা ধরো M1, এটা M2, এটা M3, ঠিক আছে। এবার এই দিকে ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, ধরো M1 এর উপর ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। এটা হচ্ছে A পয়েন্ট, এটা A মেটেরিয়াল, এটা B মেটেরিয়াল, এটা C মেটেরিয়াল। প্রথম কথা, যখনই ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে এটা কি আছে বলো, তিনটে মাস আছে, তাই তো। টোটাল মাস কত, M1 প্লাস M2 প্লাস M3। টোটাল ফোর্স কত হয়েছে, F ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে অ্যাক্সেলারেশন হবে সিস্টেম কত হবে? অ্যাক্সেলারেশন অফ দ্য সিস্টেম কত হবে বলো? টোটাল ফোর্স বাই টোটাল মাস। হ্যাঁ এইবার এইখানে কটা কন্ট্যাক্ট আছে বলো? দুটো কন্ট্যাক্ট, এই একটা কন্ট্যাক্ট, এই একটা কন্ট্যাক্ট, তাই তো। তো এই কন্ট্যাক্টটাকে নাম দাও F1 কন্ট্যাক্ট, এটাকে নাম দাও F2 কন্ট্যাক্ট। ক্লিয়ার অল অফ ইউ? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। তাহলে F1 টা কি, কন্ট্যাক্ট বিটুইন M1 এন্ড M2, তাই তো। এটা কি বলছে, F1 টা কি, contact between contact of M1 and M2, আর F2 টা contact of M2 and M3। clear all of you? বুঝতে পারছো সবাই? yes or no? হ্যাঁ স্যার। তাহলে হ্যাঁ স্যার। force at the contact F1, ফোর্স আমি আর লিখছি না, ফোর্সটা কোথায় অ্যাপ্লাই করা হয়েছে বলো? M1 এর উপর অ্যাপ্লাই করা হয়েছে, তাই তো। পুরো সিস্টেমটার উপর কোন দিক দিয়ে অ্যাপ্লাই করা হয়েছে? M1 এর উপর। তাহলে ফোর্স অ্যাট F1, স্মল f1 মানে বুঝতেই পারছো কোনটা বলছি বলো? মানে at the contact of M1 M2, মানে M1 M2 এর কন্ট্যাক্টে কতটা ফোর্স কাজ করছে, কি হবে বলো? প্রথম কথা, মাস যাই হোক না কেন, মাসটা আমি পরে আসছি, কার মাস হবে, মাস ইনটু একটা অ্যাক্সেলারেশন থাকবে জানি তো। অ্যাক্সেলারেশন তো সবারই সেম, তাহলে অ্যাক্সেলারেশনের জায়গায় কি লিখবো বলো? এটা, তাই তো। এটা তো সব ক্ষেত্রেই সেম, এই জিনিসটাকে লিখে নাও। এইবার মাস বলতে কি বুঝবো দেখো, ফোর্স এট F1 মানে কি বুঝবো, এর এই দিকে আমি তো ফোর্সটা এখান থেকে অ্যাপ্লাই করেছি, তাই তো। ফোর্সটা এখান থেকে অ্যাপ্লাই করেছি, তাহলে F1 কন্ট্যাক্টের যে ফোর্সটা, মানে এই কন্ট্যাক্টে কতটা ফোর্স কাজ করবে কোন মাসের উপর? এর ডান দিকে কে কে আছে, M2 আর M3, তাই না। এই কন্ট্যাক্টের ডান দিকে কে আছে, M2 আর M3। তার মানে কি, M2 প্লাস M3 এর উপরে যা ফোর্স হবে, দ্যাট উইল বি দ্য ফোর্স অফ কন্ট্যাক্ট এট F1। বুঝতে পারছো? ইয়েস অর নো? ক্লিয়ার? এটা আরেকবার একটু বলো। আগের ক্ষেত্রে যেমন M1 M2 ছিল, সবাই মন দিয়ে দেখো, আগের ক্ষেত্রে এটা ছিল না, M1 M2 ছিল। তো এই ক্ষেত্রে ফোর্স অ্যাপ্লাই করেছিলাম এইদিকে, তাহলে ফোর্স অফ কন্ট্যাক্ট কি হয়েছিল, M2 এর উপরে ফোর্সটাই ছিল ফোর্স অফ কন্ট্যাক্ট, যখন এদিক দিয়ে ফোর্স অ্যাপ্লাই করেছিলাম, তাই তো সুব্রজ্যোতি? ইয়েস অর নো? হ্যাঁ এবার এই দিক দিয়ে ফোর্স অ্যাপ্লাই করেছি, আমি এই কন্ট্যাক্টের ফোর্সটা বার করতে চাইছি। এর ডান দিকে আগের ক্ষেত্রে শুধু M2 ছিল, এখন কি আছে, M2 আছে, M3 আছে। তাহলে এই কন্ট্যাক্টের কোন মাসের উপর ফোর্স হবে, M2 প্লাস M3 এর উপর। বুঝতে পারছো? এর ডান দিকে কে কে আছে, M2 M3 আছে না, তাই না? হ্যাঁ এমটি আছে হ্যাঁ। টোটাল মাসের দিকে আগে তো শুধু M2 ছিল, তাই M2 ইনটু অ্যাক্সেলারেশন হয়েছিল এই দিক থেকে যখন মাপছিলাম। তাহলে এই কন্ট্যাক্ট, এবার এই কন্ট্যাক্টের এদিকে কে আছে, M2 আর M3 আছে। তাহলে এই ক্ষেত্রে এই কন্ট্যাক্টের উপর কতটা ফোর্স হবে, ডান দিকে যতগুলো মাস আছে M2 প্লাস M3, তাহলে এই ক্ষেত্রে কি হবে, M2 প্লাস M3। বুঝতে পারছো সবাই? একটু রিপ্লাই দেবে, yes or no? হ্যাঁ স্যার। all of you, Aparna and others, সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। Okay. Second thing, force at F2 কত হবে বলো?
কেউ একজন বলো। অ্যাক্সেলারেশন তো জানোই, এটাই থাকবে। স্যার ওটা m1 প্লাস m2 ইন্টু f বাই m1 প্লাস m2 প্লাস m3 হবে, ফোর্স অ্যাট f2। ফোর্স অফ F2 কি হবে বলো? হ্যাঁ স্যার বলো। এটা m3 হবে। আচ্ছা না, ওটা খালি m3 হবে m3 ইন্টু f বাই m1 m2 m3। ইয়েস, ভেরি গুড। কারণ এই পয়েন্টে ডান দিকে কি আছে? শুধু M3 আছে। ইয়েস অর নো? এই পয়েন্টে ডান দিকে, এখান থেকে দেখা যাচ্ছে, এই পয়েন্টে ডান দিকে কি আছে? শুধু M3 আছে। ইয়েস অর নো? তাহলে রোটেট হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ স্যার। কে বললে M2 প্লাস M3 তাকে বোঝাতে পারলাম? কে একজন বলছিল M1 প্লাস M3 নাকি? সে বুঝতে পেরেছো? একটু রিপ্লাই দেবে। হ্যালো হ্যালো, একটু রিপ্লাই দেবে। হ্যাঁ স্যার। ওকে, কারণ এর ডান দিকে এটা আছে, এই কন্ট্যাক্টটা দিচ্ছি, ফোর্সটা এদিক থেকে আসছে, এর ডান দিকে কি আছে? শুধুমাত্র এই আছে, তাহলে M3 ইন্টু দিস হবে। এইবার দেখবে পিডিএফটা যখন পড়বে বুঝতে পারবে। আমি দেখবে ডকুমেন্টস 2 এ সব এই জিনিসগুলো আছে, কিন্তু তোমরা বুঝতে পারবে না কেন হচ্ছে, সেইগুলো এক্সপ্লেন করে দিচ্ছি আমি। এবার ধর আমি বলে দিচ্ছি, ফর এক্সাম্পল এখানে আরেকটা ফোর্স, আরেকটা বড় মাস আছে, সেই ক্ষেত্রে কি সেটা হয়তো নোটসে পাবে না। এবার তোমরা যদি বুঝতে পেরে যাও সবাই করতে পারবে। তাহলে অ্যাক্সেলারেশন কত হতো বলো? একটা মাস জুড়তো এক্সট্রা, তাই তো? একটু রিপ্লাই দেবে। এখানে আরেকটা কন্ট্যাক্ট আসতো, ধরো এটাকে কন্ট্যাক্ট নাম্বার দিলে 3, তাহলে F1 এর উপর ফোর্স কত হতো বলো? এখানে একটা প্রথমত একটা জিনিস জুড়ে অ্যাক্সেলারেশনটা চেঞ্জ হয়েছে M4, তাহলে F1 এর উপর কত ফোর্স হবে? এই কন্ট্যাক্টের ডান দিকে কি আছে? M2 M3 M4, তিনটার প্লাস হবে। তাহলে M2 প্লাস M3 প্লাস M4 হবে, তাই তো? আর এটা এই ক্ষেত্রে কত হতো? M3 প্লাস M4, তাই তো? তাহলে ফোর্স অ্যাট F3 কত হতো বলো? এই পয়েন্টে M4 ইন্টু F বাই, এর জন্য একটু রিপ্লাই দেবে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এগুলো আগে স্যার করেছিলে বলো? অ্যাক্সিলারেশনে হ্যাঁ হ্যালো বলো। স্যার। হ্যাঁ স্যার, আমার হয়ে গেছে এগুলো। হ্যাঁ বলো, কে বলছিলে? হ্যাঁ স্যার বলছিলাম অ্যাক্সিলারেশনে m4টা যুক্ত হবে তো। ইয়েস 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 ইয়েস, থ্যাংক ইউ, ভেরি গুড। এত অব্দি সবার লেখা হয়ে গেলে বলবে, আমি জাস্ট এই প্রবলেমটা একটু চেঞ্জ করে দেবো। সবার লেখা হয়ে গেছে নিশ্চয়ই? এইবার ধরো ফোর্সটা এদিক থেকে অ্যাপ্লাই করা হয়েছে, তাহলে কি হবে? তাহলে প্রত্যেকটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তাই তো? এই তো উপরেরগুলো আমি পরে চেঞ্জ করছি, আগে এইটা বলো কত হবে? অ্যাক্সেলারেশন তো সেমই থাকবে, F বাই M1 প্লাস M2 প্লাস M3 M4, এটাই থাকবে। আগে উপরেরগুলো আমি পরে যাচ্ছি, এগুলো চেঞ্জ হবে জানি। আগে এইটা কত হবে বলো? ফোর্স অ্যাট F3 কত হবে? স্যার m1 প্লাস m2 প্লাস m3 হ্যাঁ, ইন্টু অ্যাক্সিলারেশন। ইয়েস, ভেরি গুড, ভেরি ভেরি গুড। তাই তো সুব্রজ্যোতি? এস আর না? হ্যাঁ স্যার। এইটা কত হবে? F2 মানে M1 প্লাস M2 হবে, m1%। আর এইটা হবে M1। দেখতে পাচ্ছ? তাহলে ফোর্সের ডিরেকশনের উপর ডিপেন্ড করছে পয়েন্ট অফ কন্ট্যাক্টের ফোর্সটা কত হবে, বুঝতে পারছো? এই ফোর্সটা যদি এদিক থেকে দেওয়া হয়, তাহলে এই ক্ষেত্রে ফোর্স অ্যাট F1টা অন্যরকম হচ্ছিল, তাই তো? দেখবে সবাই তো ফেয়ার খাতা তুলে নিয়েছে নিশ্চয়ই, বুঝতে পারবে এবার যখন পড়বে। হ্যাঁ এই রিলেটেডই দেখবে পরের অঙ্কটা আছে, তোমরা একটু দেখবে, করতে পারবে। আমি আর করছি না, দরকার সলিউশন আমি যদি তোমরা করে দেখো আমি বলে দিচ্ছি। এই অঙ্কটা সবার লেখা হয়ে গেলে এর পরে এইটা পিডিএফ এর কত পেজ ছিল বলো? এর পরের প্রবলেমটা, এই থিওরিটার একটা ছবি দিয়েছি আমি, এর পরে দেখো একটা প্রবলেম দিয়েছে, 2 ব্লকস অফ M1 m equal to 1 kg and capital M equal to 2 kg, দেখতে পাচ্ছ?
একটু রিপ্লাই হ্যাঁ দেবে। হ্যাঁ এই অঙ্কটার অ্যান্সার হবে, আমি বলে দিচ্ছি, অপশন নাম্বার 1 ইজ দ্য অ্যান্সার। লিখে রাখো, ঠিক আছে? তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে এবং পরের দিন আমাকে বলবে, ঠিক আছে? দেখবে এই কনসেপ্ট থেকেই করতে পারবে। শুধু আমি একটা জিনিস বলে দিচ্ছি, এখানে কোথায় কোন দিক থেকে ফোর্সটা অ্যাপ্লাই করা হয়েছে সেটা বলেছে। দ্য ফোর্স অফ, এই দেখো ফোর্সটা কোন দিক থেকে অ্যাপ্লাই করা হয়েছে সেটা বলে দিয়েছে, দেখতে পাচ্ছ? ছবিটা পেয়েছো এটা? না ছবিটা দেয়নি, ছবিটা দিইনি না আমি, তাহলে এই ছবিটা আমি দিয়ে দিচ্ছি। আর ছবিটা দেওয়ার দরকার নেই, ওই অঙ্কটা একটু লিখে রাখো একটা অ্যাডিশনাল ইনফরমেশন। ও বলেই তো দিয়েছে, দ্য ফোর্স ইজ অ্যাপ্লাইড টু স্মল এম, তাই তো? একটু রিপ্লাই দেবে, ইয়েস অর নো, সবাই রিপ্লাই দেবে। Yes. তাহলে তো বার হ্যাঁ করতেই পারবে, কন্ট্যাক্ট ফোর্স কি হবে বার করতেই পারবে। এই কনসেপ্ট থেকে সবাই করবে। অ্যান্সার ইজ অপশন নাম্বার 1, দ্যাট ইজ কত আছে? অপশন নাম্বার 1 আছে, হ্যাঁ 2 নিউটন হবে, ঠিক আছে? এটা সবাই পারবে। এর পরের অঙ্কটায় চলে যাও, দ্যাট ইজ ভেরি ভেরি গুড এক্সাম্পল। পরের অঙ্কটা দেখো, এ ফোর্স প্রডিউসেস অ্যান অ্যাক্সেলারেশন অফ 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, পেয়েছো? হ্যাঁ পেয়েছি। এই অঙ্কটা দেখো, এইটার একটা আমি জেনারেলাইজেশন করে দিচ্ছি দুটো জিনিস দিয়ে, তারপর একটা জেনারেলাইজেশন ফর্মুলা লিখবে, জেনারেলাইজেশন একটা ফর্মুলা লিখবে। অঙ্কটা একবার পড়ো সবাই। কি বলেছে? এ ফোর্স প্রডিউসেস অ্যান অ্যাক্সেলারেশন অফ 5 মিটার পার সেকেন্ড স্কয়ার ইন এ বডি। প্রথম লাইনটা দিয়ে দেখো, যেই বডিটার উপর 5 মিটার পার সেকেন্ড স্কয়ার অ্যাক্সেলারেশন তৈরি করছে, তার মাসটা কত হবে? ধরো লেট, প্রথম ক্ষেত্রে প্রথম বডিটার উপর মাস হচ্ছে, লেট দ্য মাস অফ দ্য ফার্স্ট বডি ইজ m1। তাহলে দেখো যেই ফোর্সটা অ্যাপ্লাই করা হচ্ছে সেই ফোর্সটা ওর মধ্যে কত অ্যাক্সেলারেশন করছে? m1 into 5, তাই তো? একটু রিপ্লাই দেবে। প্রথম লাইনটা দেখে দেখো, এ ফোর্স প্রডিউসেস অ্যান অ্যাক্সেলারেশন 5 মিটার পার সেকেন্ড স্কয়ার ইন এ বডি। তাহলে হ্যাঁ ওই ফোর্সের সাথে রিলেশন এটা হচ্ছে, তাহলে m1 কি আসছে বলো? f/5। স্টেপগুলো একটু ফলো করো সবাই, আর কিছু করতে হবে না, কাউকে সলিউশন করতে বলছি না আমি। তারপরে কি বলছে? দ্য সেম ফোর্স and acceleration of 15 meter per second square and just another body, সেম ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে আরেকটা বডির উপর, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওর অ্যাক্সেলারেশন করছে 15 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে তার মাস তো বলেনি, তার মাসটা ধরি m2। তাহলে m2 কত বেরোলো বলো? f/15। all of you understand? একটু রিপ্লাই দেবে, তাই তো? yes or no? হ্যাঁ স্যার। তাহলে দেখো এক্ষেত্রে কি হবে, what actually happen, তাহলে এই ক্ষেত্রে কি হবে বলো? m1 বেরোলো, m2 বেরোলো, এই দুটো জিনিস হলো। এবার কি বলেছে? সেম ফোর্স, দ্য অ্যাক্সেলারেশন প্রোডিউসড বাই দ্য সেম ফোর্স when applied to the combination of the two bodies। তার মানে এই সেম ফোর্স F যদি অ্যাপ্লাই করা হয় কার উপর? না এমন একটা সিস্টেমের উপর, মানে যেখানে নাকি m1 m2 একসাথে আছে, মানে ওই বডিটার উপর যার নাকি মাস হবে m1 প্লাস m2। তো এর উপর যদি সেম ফোর্স অ্যাপ্লাই করা হয় তাহলে এর অ্যাক্সেলারেশন কত হবে, এটাই বার করতে বলেছে, তাই তো? ইয়েস অর নো? তাহলে কি হবে বলো? যদি এর অ্যাক্সেলারেশন ধরি a হয়, তাহলে কি হবে ফর্মুলা অনুযায়ী? f ইকুয়াল টু m1 প্লাস m2 ইনটু a। বুঝতে পারছো? তাহলে a কত দাঁড়াচ্ছে বলো? f বাই m1 প্লাস m2। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। এইখানে যাওয়ার আগে আমি একটু অ্যাপ্রক্সিমেশন করছি, এই এত অব্দি লিখতে হবে না। f দেখো এইখান থেকে পাবে, স্যার a is equal to 15/16 হবে তো? দেখো দেখো এত অব্দি সবার ক্লিয়ার তো? ইয়েস অর নো? এই লাইনটা অব্দি ক্লিয়ার? স্টেপটা দেখো, কেউ ফর্মুলা মুখস্থ করতে যাবে না, আমি বলে দিচ্ছি, অটোমেটিকই মনে থাকবে। এই m1 এর জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দাও, f/5। m2 এর জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দাও, f/15। স্টেপটা সবাই ফলো করো, কেউ
অনেক জানবে কিন্তু স্টেপটা কিন্তু কেউ মিস করে যাবে। তাহলে দেখো এফ কেটে যাচ্ছে, তাহলে 1/a এটা এদিকে চলে গেলে 1/a হয়ে যাবে 1/5 প্লাস 1/15। তাহলে এখান থেকে বেরোবে তো, ইয়েস অর নো? একটু রিপ্লাই দেবে। এটা বেরিয়ে যাবে। এবার এবার এখান থেকে এ তোমার অ্যাক্সেলারেশন, এটা সলভ করলেই বেরিয়ে যাবে। এটা কত হচ্ছে বলো? এর এলসিএম 15 হবে। আমি এখানে করে দিচ্ছি 3 প্লাস 1 দ্যাট ইজ 4/15। তাহলে এ বেরোবে 15/4। দিস ইজ ইউর অ্যান্সার। এই অঙ্কটা সলিউশনে কিছু আহামরি কেরামতি নেই, এই ট্রিক্সটা জানলেই হবে। আমি এই জায়গাটা হিট করতে চাইছি। যদি এই অঙ্কটাতে বলে দিত ধরো এখানে আরেকটা মাস আছে, ফর এক্সাম্পল আরেকটা মাস m3 মাস, আরেকটা মাসের উপর যদি f ফোর্স অ্যাপ্লাই করে দেখা যায়, ওর ধরো ফর এক্সাম্পল আমি অঙ্কটাকে এক্সটেন্ড করছি, আরেকটা মাসের উপর সেম ফোর্স অ্যাপ্লাই করলে দেখা যাচ্ছে তার অ্যাক্সেলারেশন হচ্ছে 5 তো বলেছে 3 ধরো, তাহলে তার মাস কত ধরো m3, বুঝতে পারছো? একটু রিপ্লাই দেবে। তার অ্যাক্সেলারেশন হচ্ছে 3, তাহলে m3 কত বেরোতো বলো? f/3, বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। তাহলে এইবার সেম লজিক, যদি সেম ফোর্স ওদের কম্বিনেশন এমন একটা তিনটে মাসকে একসাথে রেখে দিচ্ছ, এবার তার উপর সেম ফোর্স দিচ্ছ, তাহলে তার অ্যাক্সেলারেশন কত হবে? তাহলে এখানে কত হতো বলো? m1 প্লাস m2 প্লাস m3, এর অ্যাক্সেলারেশন বার করতে হতো, বুঝতে পারছো? একটু সবাই বোর্ডের দিকে তাকাও, তাহলে ফর্মুলাটা বুঝতে পারবে। তাহলে এখানে কি হতো বলো? m3। এবার এখানে কি দাঁড়াতো বলো? এটাকে রাখছি f/3 আসতো, তাহলে এখানে প্লাস 1/3 আসতো। এবার আমি এগুলো মুছে দিচ্ছি। তাহলে দেখো আলটিমেটলি কি হচ্ছে, 1/, ওই সিস্টেমটার অ্যাক্সেলারেশনের ফর্মুলাটা কি হচ্ছে, সিস্টেমটার যা অ্যাক্সেলারেশন হচ্ছে 1/a ইকুয়ালস টু কি হচ্ছে বলো? 1/, এই ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে যা অ্যাক্সেলারেশন হচ্ছিল তাদের রেসিপ্রোকাল এর সাম, বুঝতে পারছো? তোমার যে নেট অ্যাক্সেলারেশন হচ্ছে পুরো সিস্টেমটা, যেটা তোমাকে বার করতে বলেছে, সেটা কি লিখছো? এখানে আমি ধরে লিখছি, সেটা ফর্মুলাটা কি হচ্ছে, এই ফর্মুলাটা আমি এখানে লিখে দিই। এটাই তো বার করতে বলেছে, এটাকে দেখো, এটাই তো বার করতে বলেছে। তাহলে 1 যেটা বার করতে বলেছে সিস্টেমটার অ্যাক্সেলারেশন 1/a ইকুয়ালস টু কি হচ্ছে বলো? 1/, ইন্ডিভিজুয়ালি যখন অ্যাপ্লাই করেছিলে তখন যে অ্যাক্সেলারেশন গুলো হয়েছিল তাদের রেসিপ্রোকালের সাম, দেখতে পাচ্ছ? প্রথম ক্ষেত্রে 5, দ্বিতীয় ক্ষেত্রে অ্যাক্সেলারেশন কত হয়েছিল বলো? 15। তাহলে 1/, দ্বিতীয় ক্ষেত্রে অ্যাক্সেলারেশন প্লাস থার্ড কেসে যা অ্যাক্সেলারেশন। ফর্মুলাটা বুঝতে পারছো? ইয়েস অর নো? হ্যাঁ হ্যাঁ স্যার। তার মানে তোমার এই ফর্মুলাটাই মনে রাখতে হবে মেন। এবার এটা আমি বুঝিয়ে দিলাম, এবার তোমরা করতে পারবে। তাহলে সিস্টেমটার অ্যাক্সেলারেশন কি হবে? 1/that ইকুয়াল টু 1/, ওদের যে তোমার ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে যে অ্যাক্সেলারেশন হয়েছিল তাদের রেসিপ্রোকালের সাম, 1/that 1/this 1/this। এবার তাহলে দেখো এই ফর্মুলাটা ভেরি ইম্পর্টেন্ট, এটা সবার লেখা হয়ে গেছে, একটু বলবে। হ্যাঁ লেখা হয়ে গেছে। যদি বলে কোন একটা ফোর্স কোন একটা মাসের উপর অ্যাপ্লাই করে দেখা যাচ্ছে ওর অ্যাক্সেলারেশন হচ্ছে a1, আরেকটা মাসের উপর অ্যাপ্লাই করে অ্যাক্সেলারেশন হচ্ছে a2, আরেকটা মাসের উপর a3, এরকম করে আরেকটা মাসের উপর n তম মাসের উপর অ্যাপ্লাই করে দেখা যাচ্ছে ওর অ্যাক্সেলারেশন হচ্ছে am, ঠিক আছে? তাহলে এই পুরো সিস্টেমটার উপর যদি একবারে সেম ফোর্স অ্যাপ্লাই করা হয় অ্যাক্সেলারেশন কত হবে? তাহলে পুরো সিস্টেমটার উপর অ্যাপ্লাই করলে অ্যাক্সেলারেশন যদি a হয়, তাহলে a এর সাথে এর রিলেশন কি হবে বলো তো? আগেরটা দেখি বুঝতে পারছো, 1/a ইকুয়ালস টু কি হবে? 1/a1 প্লাস 1/a2 প্লাস 1/a3, এরকম করে ডট ডট দিয়ে প্লাস 1/am, বুঝতে পারছো? Yes or no? হ্যাঁ All of you got it? Yes sir. This is very স্যার, important. এটা কি ওই এপি সিরিজের মতন চলছে? এটা এপি সিরিজের না, এপি সিরিজ আমি ঠিক বলবো না এখন, এটা একটু মানে এক্সাক্ট এপি না, তুমি এদের ডিফারেন্স কিন্তু এক না। দেখো না 1/a1 প্লাস 1/a2, এদের কি ডিফারেন্স গুলো সেম না? না, সেম হবে না। সেম হবে না, সো ইট ইজ নট এপি সিরিজ। এই ফর্মুলাটা সবাই মনে রাখো। এর সাথে অ্যানালগাস তুমি টানতে পারো প্যারালাল কম্বিনেশন অফ রেজিস্ট্যান্সের, যেটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ একদম এক্সাক্ট ওই ফর্মুলা, এটা ভালো বলেছে, বুঝতে পারছো? এটা মনে রাখবে কি করে? প্যারালাল কম্বিনেশন অফ রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা যা হয় সেটা হচ্ছে এটা।
এখান থেকে একটা জিনিস খুব বোঝার আছে, কি বলতো, ওদের এইখান থেকে আমি বলে রাখছি, এটা হয়তো কোনো বইয়ে পাবে না বা কিছু, একদম ওই কনসেপ্ট থেকে, ওদের ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে যেই অ্যাক্সেলারেশন হয় পুরো মাসটার ওপর, ওদের কম্বাইন্ড মাসের ওপর যদি সেম ফোর্স দিয়ে যে অ্যাক্সেলারেশন হবে, সেই অ্যাক্সেলারেশনটা কি হবে বলতো, এই ক্ষেত্রে সবচেয়ে মিনিমাম যে অ্যাক্সেলারেশন তার থেকেও কম, মানে এর ভ্যালু a1 a2 a3 ডট ডট an, এদের মধ্যে সবচেয়ে যে মিনিমাম তার থেকেও কিন্তু এর ভ্যালুটা কম হবে। বুঝতে পারছো? একটু রিপ্লাই দেবে, ইয়েস অর নো। এটা বুঝলাম। হ্যাঁ স্যার। তোমরা জানো, দেখো প্যারালাল কম্বিনেশন পড়ানোর সময় আমি বলেছিলাম, যেটা নাকি প্যারালাল কম্বিনেশন অফ রেজিস্ট্যান্সে কি হয় বলো, যেই কম্বিনেশন অফ রেজিস্টার গুলো থাকে, একটু রিপ্লাই দেবে। হ্যাঁ, দেখি আমাকে দেখা যাচ্ছে কি। যে প্যারালাল কম্বিনেশনে রেজিস্ট্যান্স গুলো থাকে, ধরো তোমাদের এখানে দেখাচ্ছি, ওটা একটু মনে করার চেষ্টা করো। R1 R2 R3 অ্যানালগাস আছে, হ্যাঁ, এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হয়েছিল বলো, 1/r প্লাস 1/r ইকুইভ্যালেন্ট কত বেরিয়েছিল? 1/r1 plus 1/r2 r3। বোর্ডেই ফোকাস করি আমি। 1/r ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। এখানে কি আরো যদি বাড়াও, তার মানে আমি কি বলেছিলাম, এই যে রেজিস্ট্যান্সটা হচ্ছিল আর, এটা কি মনে আছে সৌরজ্যোতি, এর মধ্যে মিনিমাম যে তার থেকেও কম হবে, এটা দিয়ে একটা অঙ্ক করেছিলাম, মনে আছে? হ্যাঁ, আচ্ছা, ওই একই জিনিস। একই জিনিস তো, একই তো ফর্মুলা। বুঝতে পারছো সবাই? একটু রিপ্লাই দেবে। ক্লিয়ার অল অফ ইউ? হ্যাঁ, সবাই বুঝতে পারছো? তার মানে এখানে কি হবে একটু বলো, সবাই রিপ্লাই দেবে। হ্যাঁ স্যার। ওদের মধ্যে তার মানে এই ক্ষেত্রে এর লজিকটা তো সিম্পল ল্যাঙ্গুয়েজে অনেকবার ওখানে বলেছেন, এখানে বলে আমি টাইম নষ্ট করব না। তো এইখানে দেখো একটা আমি ছোট্ট অঙ্ক বলছি, খুব মন দিয়ে দেখবে, এমসিকিউ টাইপের কোশ্চেন। ধরো একটা হিন্টস দিচ্ছি, ধরো এখানে অনেকগুলো বলে দিয়েছে, সেটা আমি পরে দেবো, আগে এই ফর্মুলাটাই জানো, এটা জানো, পরে আমি দরকার টাইম নিয়ে বলে দেবো। এটা সবাই বোঝা গেছে? এবার তাহলে পরের অঙ্কটায় চলে আসো। এটা যখন এই ফর্মুলাটা থাক, এর পরের অঙ্কটায় বলো কি আছে, পেজ নাম্বারটা একটু বলো তো কেউ একজন, আমি তো দেখতে পাচ্ছি না এখন পেজ নাম্বার। 21 কত কত বলো? 20 21 না 2? 21। 21 21 বলো, এখানে কি আছে অঙ্কটায়? এ ফোর্স প্রডিউসেস এন অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন কত বলছে, প্রথমটায় 1, তারপরে 1/2, তারপরটায় 1/3, তারপরটায় 1/4, এরকম করে চলছে, তাই তো? when applied separately on n bodies to form a single tone, if these bodies are combined to form a single one, মানে এই সেপারেট বডিগুলোর উপর এই অ্যাক্সেলারেশন করেছিল, এবার এদের সব এক জায়গায় জড়ো করা হলো, আবার সেম ফোর্স অ্যাপ্লাই করা হলো, তাহলে অ্যাক্সেলারেশন কত হবে? তাহলে অ্যাক্সেলারেশন কি হবে? সেম এই ফর্মুলা, তাই তো? তাহলে এই ক্ষেত্রে বুঝতে পারছো? একটু রিপ্লাই দেবে। তাহলে এই ক্ষেত্রে 1/a কত হবে? এটাই তো বার করতে বলেছে। 1/a1 কত? 1/1। এইটা কত? 1/1/2। এটা কত? 1/1/3। এটা কত? 1/1/4। এরকম করে 1/1/n। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, 1/1 + 2 + 3 + 4 + n। তাই তো? তাহলে এইটা দেখো কি হচ্ছে, এটা একটা এই ক্ষেত্রে এই অঙ্কটায় এপি সিরিজ আসছে, তাই তো? এপি সিরিজে কি কমন ডিফারেন্সটা কত? 1 করে। তাহলে এর সামেশনটা কত হবে বলো? এর সামটা কত হবে? টোটাল টার্ম কত আছে? n টা। তাহলে কি হবে? n/2, ফর্মুলাটা কি? n/2 ইনটু, জানো, 2 ইনটু ইনিশিয়াল টার্ম, তাই তো? ইনিশিয়াল টার্ম কত, মানে প্রথম টার্মটা কত? 1 প্লাস কি হয় বলো? n - 1 ইনটু d হয়, তাই তো? n/2
ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d n কত n মাইনাস 1 ইন্টু তারপরে d মানে কি কমন ডিফারেন্স কত 1 বুঝতে পারছো একটু রিপ্লাই দেবে ক্লিয়ার হলো কেউ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে 1 বাই a কত বের হচ্ছে n বাই 2 2 প্লাস n মাইনাস 1 তাহলে এটা হচ্ছে তোমার 1 প্লাস n হবে মোস্ট প্রবাবলি n বাই 2 ইন্টু n প্লাস 1 তাহলে a কত হবে বলো 2 বাই n ইন্টু n প্লাস 1 বুঝে গেছে বলো তো yes or no হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ স্যার। আচ্ছা এরপরে আমি দেখছি কত আছে পুলিশটা আমাকে মঙ্গলবার করাতে হবে তোমরা একটু সবাই যারা রোববারের ব্যাচে আছে একটু রিপ্লাই দেবে আজকে তো মঙ্গলবারের ব্যাচে আছে যারা তারা রোববার আজকে এসছো তাই তো একটু রিপ্লাই দেবে মঙ্গলবারের যারা যারা আছে একটু রিপ্লাই দাও তো মঙ্গলবারের হ্যাঁ 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 স্যার আমি তারা না আবার আজকে এসছো তো তারা আবার মঙ্গলবারও আসবে ঠিক আছে মঙ্গলবার তো তোমাদের ক্লাস আছে আর আজকে যাদের ক্লাস ছিল রোববার কি বললেন শুনতে পেলাম না। মঙ্গলবারে যাদের ক্যামেরাটা একটু নিচে করো। মঙ্গলবারে যাদের ক্লাস ছিল তারা আজকে এসছো তো একটু রিপ্লাই দেবে হ্যাঁ হ্যাঁ স্যার। মঙ্গলবারে যারা ছিল তারা ক্যামেরাটা দেখি মঙ্গলবারে যারা ছিল তারা আজকে এসছো আর আজকে যারা আসছো তারাও কিন্তু তোমার রোববার দিন মানে রোববারের দিন যাদের ক্লাস আছে তারাও নেক্সট দিন আসবে বুঝতে পারছো এসব না একটু রিপ্লাই দেবে হুম ক্যামেরাটা পেছনে সরে গেল আজকে যারা যারা ক্লাস করলে রোববারে যাদের আছো আজকে যারা ক্লাস করলে যাদের আজকেই শিডিউল ছিল তারা মঙ্গলবার দিন সন্ধ্যা 6টার সময় আসবে যদি পারো তোমাদের কোনো ক্লাস না থাকে তা না হলে রেকর্ডিং দেখে নেবে বুঝতে পারছো একটু রিপ্লাই দেবে অপর্ণা মনে হয় আজকে নাকি হ্যাঁ স্যার তোমার মঙ্গলবার আমারও মঙ্গলবার হবে না। কার কি নাম তানিয়া। আচ্ছা হবে না ঠিক আছে কিন্তু সিলেবাসটা তোমাদের শেষ করাতে হবে বুঝতেই পারছো নো প্রবলেম তুমি যদি পারো আসতে এসো নাহলে রেকর্ডিং দেখে নিও ঠিক আছে আমি একটু ফেব্রুয়ারির আগে অবধি কি করতে চাইছি তোমাদের একটু বুস্ট আপ করে দিতে চাইছি যাতে করে অনেকটা এগিয়ে যায় ঠিক আছে আজকে ক্লাসটা তো যদিও অনেকটাই আমি করিয়ে দিচ্ছি আর কারা কারা আসতে পারবে না একটু বলো মঙ্গলবার দিন কাদের কাদের হবে না স্যার আমার হবে না মঙ্গলবার। তানিয়া বললে হবে না আর কে আছে নামগুলো বলো তাহলে আমার অসুবিধা হচ্ছে স্যার আমি স্নেহা বলছি। স্নেহা আর কেউ স্যার দেবোত্তমা। দেবোত্তমা হবে না তাই তো আচ্ছা আর কেউ নেই তো ঠিক আছে তাহলে বাকিরা সবাই এসো তাহলে ঠিক আছে একটু রিপ্লাই দেবে আর যারা করতে পারবে না একান্তই সবাই তো রেকর্ডিং তো পাবেই সবাই রেকর্ডিং পাবে আমি এবার নেক্সট প্রবলেমটা চলে যাচ্ছি নেক্সট দেখো তোমাদের আজকে যেটা পাঠিয়েছি ওখানে ওটা শেষ ছিল আজকে দেখো তোমরা সবাই ডকুমেন্টস 3 লস অফ মোশন প্রবলেম পার্ট 3 দেখেছো এটা আমি এখন বোর্ডটা ইরেজ করছি প্রবলেম পার্ট 3 স্যার আজকে আর কতক্ষণ করাবেন মানে ফোনে চার্জ শেষ হয়ে গেছে প্রায়। আচ্ছা আচ্ছা এই 5 মিনিট মোবাইলে একটু চার্জ বসিয়ে দাও না সবচেয়ে ভালো চার্জ বসিয়ে দাও দেখো প্রথম যে পিডিএফটা পেয়েছো এইটার প্রথম পেজে কি আছে একটু বলো তো আমাকে এফ আমারও ল্যাপটপের চার্জ শেষের দিকে চার্জ বসিয়ে
সবাই বুঝতে পারছো? হ্যাঁ, পিডিএফটা বলো না কেউ একজন কি আছে আজকের ডকুমেন্টস ফার্স্ট পেজটা। তো Sir, প্রথমে প্রথমে লেখা আছে for two bodies, F is the pull on body A of mass m1. The pull of A on B is exercise as tension A. F is pull on a body of A of mass m1 and pull of A on B is exercised by tension through a string. এটা আমি ছবিটা একটু বোঝাচ্ছি কারণ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ফ্রি বডি ডায়াগ্রাম, যেটা বুঝতে হবে তোমাদের বোঝার জন্য, মানে অঙ্ক করার জন্য। এখানে দেখতে পাচ্ছ একটা বডি আছে আর একটার সাথে স্ট্রিং দিয়ে আরেকটা বডি কানেক্টেড আছে, তাই তো? এটা হচ্ছে m1 মাস, এটা হচ্ছে m2 মাস। এটাকে a বডি, এটাকে b বডি নাম দিয়েছে। এদিকে F ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, এদিকে T টেনশন দেখাচ্ছে আর এদিকে T টেনশন দেখাচ্ছে। কেন বলছে আমি সেটা এক্সপ্লেন করছি। ফার্স্ট অফ অল এইদিকে ফোর্সটা অ্যাপ্লাই করা হয়েছে F ফোর্স। এই দেখো A অ্যান্ড B তার দিয়ে কানেক্টেড ছিল, যার মাস m1 and m2 তার দিয়ে কানেক্টেড আছে, এবং এখানে তার বা সুতো দড়ি যাই বলে, এখানে এক্ষেত্রে দড়িটা বা সুতোটার ওয়েটটাকে নেগলিজিবল, জিরো ধরা হয়েছে, এবং তারা কি একটা ফ্রিকশনলেস প্লেনের উপর মুভ করছে। এদিকে F ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। এবার এটা বার করতে বলেছে, বাট এবার দেখো কি বলেছে, F is the pull on body A of mass, মানে এই বডিটার উপর F ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। এবার তো পুরো, তার মানে কি এটার সাথে এটা কানেক্টেড আছে, তার মানে কি এর উপর একটা ফোর্স অ্যাপ্লাই হবে। এবার সেকেন্ড থিং, দ্য পুল অফ A on B, A on B মানে বি টাকে এ কোন ফোর্সে টানবে সেটা বলছে। পুল অফ এ, দেখো সেকেন্ড লাইনটা, দ্য পুল অফ এ অন বি ইজ এক্সারসাইজ অ্যাজ টেনশন থ্রু দ্য স্ট্রিং কানেক্টিং এ অ্যান্ড বি, মানে এ বি কে কি দিয়ে টানছে, মানে কি মাধ্যমে টানছে, তার দিয়ে টানছে। এ বি কে কি করে পুল করছে, ইন টার্মস অফ কি মাধ্যমটা কি, তার বা সুতো বা দড়ি, এবং সেটা কি কি টার্মসে, ইট অ্যাপ্লাই ফোর্স, এ অ্যাপ্লাইড ফোর্স অন বি ইন টার্মস অফ টেনশন অফ দ্য ওয়্যার বা দড়ি বা যেটা দেখতে পাচ্ছ, তার মানে এই যে এই টেনশনটা টিটাকে বলা হচ্ছে। বুঝতে পারছো? একটু রিপ্লাই দেবে। এ বি কে এই রেড কালারের এই যে এইটা দিচ্ছি আমি, এই দিয়ে এইটা এই ফোর্সটা দিয়ে এভাবে টানছে। বুঝতে পারছো? একটু রিপ্লাই দেবে। ক্লিয়ার? রেড কালারটা দিয়ে যেটা দেখালাম মোটা, অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? একটু রিপ্লাই দেবে। হ্যাঁ স্যার। The value of tension throughout the string is T only, পুরো তারের মধ্যে এখানে T আছে, এটা কনস্ট্যান্ট, বাট this manifests as a pull T on B and reaction pull T on A। দেখো ও এ বি কে টি ফোর্সে টানছে, তাহলে নিউটনস থার্ড লস অফ মোশন, নিউটনস লস অফ থার্ড ল অফ মোশন থেকে কি হচ্ছে, এ বি কে যদি টি ফোর্সে টানে, তাহলে ইন রিপ্লাই বিও এ কে ইকুয়াল এন্ড অপোজিট দিকে টানবে, সেটা কি হচ্ছে এই টিটা। বুঝতে পারছো? তাহলে বি এ কে এই দিকে এইভাবে টানবে। ইয়েস অর নো? বুঝতে পারছো তো? তাহলে দ্যাট ইজ দিস টেনশন। ক্লিয়ার অল অফ ইউ? হ্যাঁ স্যার। এইবার দেখো ফ্রি বডি, ওই যে নিউটন লস অফ মোশন পড়া থেকে আমি বলেছিলাম তোমাদের, লস অফ মোশনে কি বলছিল, অ্যাকশন এন্ড রিঅ্যাকশনের জন্য নেট ফোর্স কেন জিরো হয় না বলেছিলাম, মনে আছে? বিকজ অ্যাকশন এন্ড রিঅ্যাকশন অলওয়েজ প্লেজ অন ডিফারেন্ট বডিজ। অ্যাকশন যেই বডিটার উপর কাজ করছে, রিঅ্যাকশন অন্য বডিটার উপর কাজ করে, তারপরে নেট ফোর্স জিরো হয় না। মনে পড়ছে? একটু রিপ্লাই দেবে। সবাই করেছিলে ক্লাসটা, আমার মনে আছে। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে ফ্রি বডি ডায়াগ্রামটা দেখলে তোমাদের এখানে কনফিউশন হবে, কার উপর কোন ফোর্স কাজ হচ্ছে সেটা দেখে একটু কনফিউশন হতেই পারে। তাহলে এই ক্ষেত্রে দেখো ফ্রি বডি ডায়াগ্রামটা দেখলে তোমরা বুঝতে পারবে কার উপর কোন ফোর্স কাজ করছে। ধরো আমি ফোর্স অন এ, ফোর্স ফর দ্য বডি বি, আগে আমি ফর দ্য বডি বি, নোটসে দেখবে বিটা পরে আছে, আমি এখানে বিটা আগে লিখছি, গোলাবে না সবাই, ঠিক আছে? ফর বডি বি এটা আগে লিখছি, এন্ড ফর বডি এ এটা পরে লিখছি। তাহলে আগে এবার এটা আমি আগে লিখি, এর উপর কত ফোর্স কাজ হচ্ছে বলো? ওখানে দেখি কোনটা আগে ছিল, এটা পরে লিখেছিল না, হয়তো ওখানে আছে। তাহলে এর উপর, হ্যাঁ, এবার এ বডিটাকে কল্পনা করো, এ বডিটার উপর কি কি ফোর্স কাজ করছে।
এই বডিটার ওপর ফার্স্ট অফ অল তুমি এদিকে এফ ফোর্স কাজ অ্যাপ্লাই করেছো, তাই তো, এবং এর অপোজিট দিকে বি ওকে টানছে, এস আর নো, বি ওকে হ্যাঁ। টানছে টি টেনশনে, তাই তো, এস আর নো, একটু রিপ্লাই দেবে। হ্যাঁ তাহলে এখানে অ্যারোটা আমি জাস্ট একটু দেখতে চাইছি কোনটা ঠিকঠাক ভুল আছে কিনা, আমি একটু দেখে নিচ্ছি, দাঁড়াও জাস্ট a minute। বলে দিচ্ছি, এই যে রেড লাইনটা দেখছি এখানে একটু কারেকশন আমি করে দিচ্ছি, এই যে রেড লাইনটা দেখছো এটা কি বলতো, এ বি কে টানছে কোন দিকে, এদিকে, এস আর নো। তাহলে এই টেনশনটা হচ্ছে এক্ষেত্রে, এই যে এই টেনশনটা এটা কে অ্যাপ্লাই করছে বলতো, এটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, এখানে তো নোট তো কনফিউশন হতে পারে। এই 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 ফোর্সটা এই যে ব্ল্যাক কালার দিচ্ছি, এটা কে দিচ্ছে বলতো, এ অন বি, বুঝতে পারছো এটা কি, এইটা এ অ্যাপ্লাই করছে বি এর উপর, এ তো বি কে এইদিকে টানছে, এ সামনে, বুঝতে পারছো, একটু রিপ্লাই দেবে। হ্যাঁ আর বি এ কে কোন দিকে টানছে, এই দিকে টানছে, এবার বি এ কে কোনটা টানছে সেটা আমি এইটা দিয়ে টান, এটা দিয়ে বলছি, রেড কালার। তাহলে দিস ইজ বি অন এ, অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড, তাই না, বি তো একে এদিকে টানছে। তাহলে এবার দেখো এর ওপর কোন কোন ফোর্স কাজ করছে, তাহলে অন এ কোনটা, একটা তো এফ এর ওপর কাজ করছে, অন এ কোনটা, এইটা, এস অর নো, তার মানে এ কে এদিকে টানছে বি, তাহলে এফ এর ওপর কটা ফোর্স কাজ করছে, এই দুটো না, এস অর নো, একটু রিপ্লাই দেবে। হ্যাঁ একটা এফ টানছে দিকে, একটা এ টানছে দিকে, এটা কত টেনশন টি। তাহলে এবার দেখো তাহলে এর ওপর ফোর্স গুলো কি হচ্ছে, এবার দেখো তাহলে আমি আর ওয়েটের কনসেপ্টে যাচ্ছি না, ওয়েটটা তোমরাও বুঝতে পারবে, ওয়েট দিয়ে বোঝানোর কিছু নেই। সিম্পলি দেখো এইদিকে ফোর্স এফ, এদিকে টেনশনটা টি। এবার যদি পুরো সিস্টেমটা এদিকে ফোর্স দিলে কি হবে, পুরো সিস্টেমটাই এদিকে আসবে, তাই না, এদিকে ফোর্স দিলে পুরো সিস্টেমটার মোশন কোন দিকে হবে, এদিকেই হবে। তার মানে মোশন যখন এদিকে হচ্ছে, দ্যাট মিন্স এফ শুড বি গ্রেটার দ্যান টি, তাহলে পরেই তো ফোর্সের দিকে মুভ করবে, তাই তো, এসব না। তাহলে কি হচ্ছে বলো, এফ মাইনাস টি, ওর মাস কত m1, তাই তো, ইকুয়াল টু কি হবে, নেট ফোর্স ইকুয়াল টু কি হবে, এটাই তো নেট ফোর্স এইদিকে, m1 ইনটু সিস্টেমটার অ্যাক্সেলারেশন। বুঝতে পারছো সবাই, একটু রিপ্লাই দেবে। হ্যাঁ হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এবার ফোর্স অন বি ফর দ্য বডি বি, বি এর উপর পিকচারটা দেখো, বি এর উপর কটা ফোর্স আছে বলো, একটা ফোর্সই আছে, যেটা কি এ টানছে বি, এ অন বি মানে ফোর্স অ্যাপ্লাইড বাই এ অন বি, অন বি মানে কি, বি এর উপর তো একটাই আছে, দ্যাট ইজ দ্য টেনশন টি, তাই না, এস আর নো। তো এর জন্যই তো এদিকে মুভ করছে, এর তো অপোজিট আর এদিকে কিছু নেই। তাহলে কি হবে বলো, বি এর ক্ষেত্রে এই টেনশনের জন্য তো এদিকে মুভ করে, পুরো সিস্টেমটা এদিকে যাচ্ছে, তাহলে কি হবে, দিস ইজ দ্য নেট ফোর্স টি ইকুয়াল টু টি মাইনাস এফ। টি ইকুয়াল টু এমপি, আবার মাইনাস আসবে কেন, বি এর উপর কটা ফোর্স হচ্ছে, একটাই তো আছে, হ্যাঁ টি, যে এ, টিটা কি এ অন বি, তাহলে m2 ইনটু এ হবে, দিস ইজ দ্য নেট ফোর্স টি, দ্যাট আর ইকুয়াল টু কি, মাস ইনটু অ্যাক্সেলারেশন, ওর মাস কত, m2 ইনটু অ্যাক্সেলারেশন। বোঝা গেছে সবার, একটু রিপ্লাই দেবে। হ্যাঁ স্যার। এইবার আমি লাস্ট টপিক করবো, তিনটে বডি ডায়াগ্রাম দিয়ে আজকের ক্লাসটা শেষ করব। ধরো তিনটে বডি কানেক্টেড আছে, এটা সবার লেখা হয়ে গেছে, সবাই বুঝতে পেরেছো তো, কারোর কোনো মিসকনসেপশন নেই তো, একটু রিপ্লাই দেবে। হ্যাঁ স্যার বুঝেছি। ওকে, তোমাদের নোটসে যেটা আছে সেটাই আমি দেওয়ার চেষ্টা করছি, m1 m2 m3। এই ফ্রি বডি ডায়াগ্রাম অলওয়েজ লিখতেই হবে, এইটা করলে যে কোনো রকম প্রবলেম, যেই ডায়াগ্রামটা তোমরা এঁকে দেবে না, পিকচারটা দেখবে যে আমি চার্ট করলাম, পরীক্ষায় ওরকম চার্ট করবে, তাহলে খুব অ্যাকুরেটলি তাড়াতাড়ি হয়ে যাবে। m1 m2 m3, m1 m2 m3 a b c,
ফোর্স এ T2 T1 এদিকে ফোর্স F। এবার যে কোনো একটা পোর্শনে তারের যে কোনো মানে দুটো বডির মাঝখানে টেনশনটা ফিক্সড থাকে, এদিকেই হোক আর এদিকেই হোক তার ভ্যালুটা সেম থাকে। বুঝতে পারছো? আগের ক্ষেত্রে কি এঁকেছিলাম বলো? আগের ক্ষেত্রে আমি দুটো ব্লক এঁকেছিলাম না, এই তো? মানে এটা ধরো কি বডি ছিল বলো, এটা এ ছিল এটা বি ছিল, তাই তো? মাঝখানে কি এই তারটার দু প্রান্তে যে কোনো একটা বডি ছিল, মানে ফিক্স দুটো বডি ছিল, তো এই তারটার দুদিকেই কিন্তু টেনশনের ভ্যালুটা ফিক্সড ছিল। ও ওকে যেই ফোর্সে টানছে বিও তো একে সেম ফোর্সে টানছে। ইয়েস অর নো, একটু রিপ্লাই দেবে। দুটো ফোর্স আলাদা বডির উপর কাজ করছে, এই টিটা যেরকম কাজ করছে এই টিটা অন্য বডির উপর কাজ করছে, বাট দুটো টি সিম কেন হচ্ছে বলো তো? বি এ কে যেই ফোর্সে টানছে এও বি কে সেম ফোর্সে টানছে, এবং কেন দুটো যে যাচ্ছিল বলেছিলাম এই দুটো ফোর্স আলাদা আলাদা বডির উপর কাজ করছে, তাই জন্যই কিন্তু ফ্রি বডিটা নিয়েছে, তার ফলে নেট ফোর্স দিতে হচ্ছে না, যাচ্ছে। বুঝতে পারছো? একটু রিপ্লাই দেবে। তাহলে যেটা আমার শেখার জন্য আমি বললাম তোমাদের বোঝানোর জন্য, এই তারটায় দেখো এই তারটা দু প্রান্তে একটা ফিক্সড বডি আছে, তাই তো? এ অ্যান্ড বি। তো এই তারে দুটো টেনশনই কিন্তু ফিক্স সেম হচ্ছে। কারণটা কি বলতো? নিউটনস থার্ড ল অফ মোশন, আর কিচ্ছু না। টিটা কেন হচ্ছে? বি এ কে যেই ফোর্সে টানছে তার জন্য একটা টি, আরেকটা টি কেন হচ্ছে? এ বি কে যেই ফোর্সে টানছে। তো লস অফ মোশন, নিউটনস থার্ড ল অফ মোশন কি বলছে? ইকুয়াল এন্ড অপোজিট ফোর্সে অপোজিট দিকে মানে প্রত্যেক অ্যাকশনেরই অপোজিট রিঅ্যাকশন থাকে, তার জন্যই তো এই দুটো টি অ্যারাইজ করেছে। এবং দুটো টি সেম কেন হচ্ছে? বিকজ এই দুটো টি এ বি একে অপরের উপর অ্যাজ এ রেজাল্ট অফ অ্যাকশন অ্যান্ড রিঅ্যাকশন। তাহলে এই জন্যই এই ক্ষেত্রে দুটো টি সেম ভ্যালুটা। বুঝতে পারছো? একটু রিপ্লাই দেবে। ইয়েস অর নো? ক্লিয়ার অল অফ ইউ? ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, আমি কিন্তু ভেতরে ঢুকে বলে দিলাম। তাই জন্যই দেখো এবার এইখানেও দেখো, এইখানে যে টেনশনটা হবে M2 আর M3 এর মধ্যে কেন হবে বলো? একটা হবে এরকম, একটা হবে এরকম, কেন হবে? একটা সি বি কে টানবে আর একটা বি সি কে টানবে অ্যাজ এ অ্যাকশন অফ রিঅ্যাকশন। বুঝতে পারছো তো? তাহলে কি হবে? এই দুটো টেনশন সেম হবে ম্যাগনিটিউডটা। একটু রিপ্লাই দেবে। তারপরে ধরো এটা T2 যদি হয় তাহলে এটাও T2 হবে। বুঝতে পারছো? একটু রিপ্লাই দেবে। সিমিলারলি M1 আর M2 এর মধ্যে যে ইন্টারঅ্যাকশন, এটাকে ধরো T1 বলছি, তাহলে এটাও T1 হবে। বুঝতে পারছো? একটু রিপ্লাই দেবে। কেন হচ্ছে বলো তো? কারণটা কিন্তু বইয়ে দেওয়া থাকে না, জাস্ট লস অফ নিউটনস থার্ড ল, আর কিচ্ছু না। এই T1 এগুলো কেন আসে? এ বি কে যেই ফোর্সে টানবে বিও এ কে সেম ফোর্সে অপোজিট দিকে টানবে, অ্যাকশন আর রিঅ্যাকশনের কনসেপ্ট। আর অ্যাকশন আর রিঅ্যাকশনে নিউটনস কি বলেছে? দুটো ইকুয়াল এন্ড অপোজিট ফোর্স হয়, তাই না? তো তাই তো আছে, ওই জন্যই এই T1 আর এই T1 সেম। বুঝতে পারছো? এইটা T1 হলে এটাও T1। একটু রিপ্লাই দেবে। এবার বি সি কে যেই ফোর্সে টানবে এ বি এ কে তো অন্য ফোর্সে টানতে পারে, তাই জন্য এই T1 T2 আলাদা। বুঝতে পারছো? একটু রিপ্লাই দেবে। ইয়েস অর নো? সবাই বুঝতে পারছো? হ্যালো Sir. ওকে। এবার দেখো ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকছি, লাস্ট টপিক। ফার্স্টে আমি যেরকম আগে করেছিলাম সিটা লিখছি, তারপরে বি, তারপরে এ। সি এর উপর কটা ফোর্স আছে বলো? এফ এদিকে, তাহলে মোশনটা ওদের কি আছে? এদিকে আছে। তো টোটাল অ্যাক্সেলারেশন যদি এদিকে, যদি পুরো সিস্টেমটা এ অ্যাক্সেলারেশনে মুভ করে, তাহলে সি এর ডায়াগ্রামটা আমি আঁকছি। সি এর উপর কটা ফোর্স আছে? একটা ফোর্স এদিকে এফ, আরেকটা এদিকে কত বলো? T2 আছে, তাই না? ইয়েস অর নো? তাই তো? ইয়েস অর নো? রিপ্লাই দেবে। Yes, sir. তো এর মাস কত? M3। তাহলে কি হবে? F মাইনাস T2 ইকুয়াল টু এ, এদিকে অ্যাক্সেলারেশনে যাচ্ছে এ, ইকুয়াল টু M3 ইন্টু এ। ইয়েস অর নো? F মাইনাস T2 ইকুয়াল টু M3 ইন্টু এ। ক্লিয়ার? এবার বি বডি ডায়াগ্রামটা দেখো। বি বডিতে এই দিকে কোন দিকে ফোর্স আছে? একটা ফোর্স আছে, দ্যাট ইজ T2। আর এইদিকে কত ফোর্স আছে বলো? এটাকে একটু আমি এক্সটেন্ড করি। এদিকে কত ফোর্স আছে? T1।
এবার পুরো সিস্টেমটা তো এদিকে অ্যাক্সেলারেশন নিয়ে যাচ্ছে, তাই না? পুরো সিস্টেমটার তো অ্যাক্সেলারেশন এ বলে দিয়েছি। তাহলে কি হবে, ওর মাস কত? m2 দেখতে পাচ্ছ, তাহলে t2 minus T2 t1 minus T1. is equal to m2 into a। আগে আমি সলিউশনে যাব না, আগে আমি স্টেপ বাই স্টেপ করি। এবার এর ওপর কি হচ্ছে বলো, এর ওপর এর মাস হচ্ছে m1, এদিকে একটাই ফোর্স হচ্ছে, সেটা হচ্ছে t1, এদিকে তো কিছু নেই, তাহলে t1 ইকুয়াল টু কি হবে, m1 into a। বুঝতে পারছো সবাই? একটু রিপ্লাই দেবে। হ্যাঁ, তাহলে এইখান থেকে দেখো, এবার এইখান থেকে আমি ইনপুটটা নিচ্ছি, তাহলে t2 ইকুয়াল টু কি হচ্ছে, t1 প্লাস m2a, তাই তো? এবার t1 এর ভ্যালুটা বসিয়ে দাও, m1a প্লাস m2a। এবার f ইকুয়াল টু কি হচ্ছে বলো, t2 প্লাস m3a। t2 কত বেরিয়েছে, m1a প্লাস m2a। m3 এটাকে কমন নাও, m1 প্লাস m2 প্লাস m3 ইন্টু a। দেখবে মিললো, f ইকুয়াল টু এটা বেরোলো। ফ্রি বডি ডায়াগ্রামটা প্র্যাকটিস করতে হবে, এখন মনে হচ্ছে তো খুবই সোজা, কিন্তু তা না হলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। এইখান থেকে যে জিনিসটা দেখো, এই ট্রিক্সটা সবাই কিছু জানতে হবে, না হলে কিন্তু হবে না। এবার দেখো আমি আজকে যেটা আগে করিয়েছি, পয়েন্ট অফ কন্ট্যাক্টের কনসেপ্টটা দেখো, ওটার সাথে মিল খাবে। এইখানে ফোর্স কত হচ্ছে বলো, এর ওপর m1 এ, বুঝতে পারছো? সবাই একটু রিপ্লাই দেবে। Yes or no? হ্যাঁ, এইখানে ফোর্স অ্যাপ্লাই করেছো, এই পয়েন্ট অফ কন্ট্যাক্টে, এই কন্ট্যাক্টে কত ফোর্স হচ্ছে, m1 into a, মানে এইদিকে অ্যাপ্লাই করেছে, এদিকে কত মাস আছে, শুধু m1 আছে, দ্যাটস ওয়াই m1 into অ্যাক্সেলারেশন। বুঝতে পেরেছো সুব্রজ্যোতি এন্ড অল অফ ইউ? এবার বুঝতে পারবে, তাই তো? এবার ট্রিক্সটা মনে রাখো, শর্টকাট ট্রিক্স। এটা তো ডেরিভেশনটা অনেক কমপ্লিকেটেড অঙ্ক আসলে এটা এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করতে পারবে। এবার দেখো মেমোরাইজেশন করো একদম। এবার আর এটা না অ্যাপ্লাই করে কি করে করবে দেখো, ওই তো ওটার সাথে মিলে যাবে কন্ট্যাক্ট ফোর্সের সাথে, এবং ওটা অ্যাপ্লাই করবে। t2 এইখানে তুমি এইখানে অ্যাপ্লাই করেছো এফ ফোর্সটা এইখানে অ্যাপ্লাই করেছো, তাহলে এর ডান দিকে কতটা ফোর্স অ্যাপ্লাই করবে দেখো, এর ডান দিকে কত ফোর্স আছে, m1 and m2, m1 plus m2 into a। বুঝতে পারছো? yes or no? একটু রিপ্লাই দেবে। ক্লিয়ার? এটা কথা হচ্ছে m1 plus m2 into a। তো এইগুলো তোমাদের করতেই হবে, কারণ তোমরা যখন ফ্রি বডি ডায়াগ্রাম করবে এই জিনিসগুলো করতে হবে। বুঝতে পেরেছো তো? একটু রিপ্লাই দেবে, কারণ কোনো ডাউটস নেই তো? একটু রিপ্লাই দেবে সবাই। হ্যাঁ স্যার, বুঝেছি। ওকে, আজকে এত অবধি থাক। তোমাদের এই পিডিএফ এ আমি বলে দিচ্ছি কটা অঙ্ক বাকি আছে। এরপরের দিন তো আমি ট্রিক্স শেখাবো, একটা অঙ্ক, তারপরে পুলি দিয়ে একটা অঙ্ক। পুলির কনসেপ্ট খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? 1 2 3 4, তারপরে আছে 5 6 7 8 9, 9 নম্বর অঙ্কটা। মঙ্গলবার দিন আমি 9টা অঙ্ক করাবো, তারপরে আমি দেখি ফ্রিকশনের কনসেপ্টে চলে যাব। এবং ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? কারো কোনো ডাউটস থাকলে বলতে পারো। অল অফ ইউ ডান? কারো কোনো ডাউটস থাকলে বলতে পারো। আজকে একটু কোঅপারেট করতে, একটু ক্লাসটা স্টার্ট করতে দেরি হয়েছিল, তাও মনে হয় সবার হয়ে গেছে, তাই তো? অসুবিধা হয়নি তো? এখন বোঝা গেছে তো? হ্যাঁ স্যার, বুঝেছি। ওকে, গুড নাইট টু অল অফ ইউ। অনেক রাত হলো, ঘুমিয়ে পড়ো। ওকে স্যার বলছিলাম, আর ক্লাস 11 এর যে ফাইনাল এক্সামটা আছে না স্যার, ওটা ফেব্রুয়ারির লাস্ট উইক থেকে মোস্ট প্রবাবলি স্টার্ট হবে স্যার। তো আমার ওই সিলেবাসের মধ্যে স্যার ওয়েভস আর অসিলেশনস এই দুটো চ্যাপ্টার বাকি আছে স্যার, তার আগে ওই চ্যাপ্টার দুটো হয়ে যাবে তো স্যার? ওয়েভস এন্ড অসিলেশন, দেখো আমি তোমাদের 11 এ যেটা করাচ্ছি এখন, সেটা এরপরে আমি থার্মোডাইনামিক্সটা শুরু করবো। সারফেস টেনশনটা তো হয়ে গেছে, এরপরে থার্মোডাইনামিক্স। হ্যাঁ স্যার, লাস্ট ক্লাসে ছিল স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, লাস্ট ক্লাসে সারফেস টেনশনটা কমপ্লিট করে দিয়েছিলেন। হ্যাঁ,
এরপরে আমি ওই নিউমেরিক্যালসগুলো ছবি তুলে পাঠিয়ে দেবো। তারপর আমি দেখছি তোমাদের ওয়েভস এন্ড অসিলেশনে কি শুধু সাউন্ডটা আছে, মানে এসএইচএম আছে তাই তো? এসএইচএম আছে, একটু রিপ্লাই দেবে। হ্যাঁ স্যার, ওইটা আর দেখতে হবে সিলেবাসটার মধ্যে, সিলেবাসটা স্যার দেখতে হবে। এসএইচএম তো আছেই, আর কিছু মনে হয় আছে স্যার, সিলেবাসটা আপনাকে আমি বলে দেবো ক্লাসে। ওটা বলে দিয়ে আমি দেখে নিচ্ছি। আগে আমার মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে তোমাদের ওইটা করাতে হবে, কি বলো, আমরা লিড করবো। হ্যাঁ তুমি লিভ করে দাও, বাকিরা লিভ করে দাও। এই থার্মোডাইনামিক্সটা আগে করিয়ে নিই, তারপরে আমি ওটা ধরবো, দেখছি কতটা করিয়ে দিতে পারি আমি। কারণ তুমি তো পরে সবাই পরেও এসছে, প্লাস মানে স্কুলগুলো ওইভাবে পড়াচ্ছে, কিছু করার নেই, তাড়াতাড়ি করে। থার্মোডাইনামিক্স খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? হ্যাঁ টার্ম 2 এর যে এক্সামটা স্যার ডেটটা দেয়নি, কিন্তু ওই আর কি বলছে যে ফেব্রুয়ারি লাস্ট উইক থেকে মোটামুটি শুরু হতে পারে। আচ্ছা, তোমাদের ওটা অনলাইনে হওয়ার চান্স বেশি, ঠিক আছে। তোমার নামটা কি? স্যার সৃজিতা। আমি স্যার একটাই উইক হয়েছে জয়েন করেছি, মানে লাস্ট উইকেই আমি জয়েন করেছি আপনার ক্লাস। ওকে, সৃজিতা সাহা তাই তো নাকি? না স্যার, সৃজিতা রায়। ও সৃজিতা রয়, ওকে বুঝতে পেরেছি, ওকে ওকে বুঝেছি বুঝেছি। হ্যাঁ দুটো সৃজিতা আছে তো, দুজন আছে, আমার ভুলিয়ে যায়। ওকে ওকে, ঠিক আছে, নো প্রবলেম। আমি দেখছি কি করা যায়। ওকে, গুড নাইট টু অল অফ ইউ।